গুড আফটারনুন সবাইকে। আমার সাউন্ড শোনা যাচ্ছে? গুড আফটারনুন সবাইকে, আমার সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা, আজকে বাস্তবে তোমাদের জন্য শেষ ক্লাস। গতকাল যারা ক্লাস দেখতে পারোনি তাদেরকে আমরা ক্লাসটা অ্যালট করে দিয়েছি। কোন পিডিএফটা একটু স্পেসিফাই করো তো দীপা, কোন পিডিএফটা একটু স্পেসিফাই করো, কোন ডেট বা কোন ক্লাসের পিডিএফটা একটু বলো। কোন পিডিএফটা একটু বলো আমাকে। হ্যাঁ, ওটা নিয়ে চিন্তা করো না, কালকে পিডিএফটা নিয়ে তো, কালকেরটা নিয়ে চিন্তা নেই, কালকেরটা আমি ইয়ে করে আপলোড করে নি তো। কালকে তোমাদের এক একটা ক্লাসের জন্য আমরা ফ্যাকাল্টিরা মাল্টিপল পিডিএফ আমরা আপলোড করতে পারি। কালকে পিডিএফ আপলোড মানে একটা কোশ্চেনের অনুযায়ী যেটা করেছিলাম এমসিকিউ এর, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, তো একটা আপলোড করেছি। হ্যাঁ, আর কালকে ক্লাসের ইয়েতে একটা জিনিস একটু বলা উচিত ছিল। কালকের পিডিএফ এ একটা জিনিস তোমাদেরকে ক্লাসে বলে রাখছি, কালকে পিডিএফটাতে একটা জিনিস আপলোড করে দেবো আমি, সেটা হচ্ছে কালকে ক্লাসটা যারা দেখেছো দেখবে আমরা প্রথমে পিওয়াইকিউ করেছি কিছুটা, ঠিক আছে? পিওয়াইকিউ এর পরে ইন্ডাস্ট্রি নিয়ে কথাবার্তা হয়েছে, মহারত্ন নবরত্ন। এবার এই মহারত্ন নবরত্ন এগুলোর কিছু ক্রাইটেরিয়া আমি দিয়েছি, সেটার কালকের নোটসের তোমাদের যা বোর্ডে যা দেখিয়েছি ওটার কিছুটা আপডেট হবে, দেখবে ওখানে লেখা আছে 5,000 কোটি টাকার যেটা বলেছিলাম, তো ওটা 5,000 কোটি টাকা, ওটা প্রফিট আফটার ট্যাক্স হয়, ঠিক আছে? ওই স্পেসিফিকেশনটা কালকে ক্লাসে ক্লিয়ার ছিল না, মানে আমি যখন বানিয়েছি ওটাতে, ওটা আমি একটু রিরাইট করে দেবো, তো তোমরা একটু দেখে নেবে। হ্যাঁ, আমি বলেও দেবো, আমি তোমাদের বলেও দেবো, মেনশন করে দেবো, ঠিক আছে? প্রত্যেকটারই সেপারেট সেপারেট ক্যাটাগরিতে ওগুলো প্যাট আছে। মৌমিতা জিজ্ঞেস করে, স্যার পড়া দেখতে পারবো তো? কেন, কোনো কোনো অসুবিধা হচ্ছে? পড়া দেখতে পাচ্ছ না এরকম কিছু হচ্ছে? পড়া দেখতে পারছো না এরকম কিছু হচ্ছে কি? পড়া দেখতে পাচ্ছ না, চিন্তা করো না, পিডিএফ করে নি বাবা, নিশ্চিন্তে থাকো, কোনো চিন্তা করো না, পেয়ে যাবে, কোনো চিন্তা করো না, পেয়ে যাবে। শোনো, কোনো চিন্তা করো না, পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ নিয়ে চিন্তা করো না। আজকে যেটা হচ্ছে ক্লাস যেটা করা সেটা করো, এবং দেখো এরপরে আমার না তোমাদের পড়ানোর ক্লাস নেই, ঠিক আছে? তোমরা চাইলে আমার সঙ্গে টেলিগ্রামের মাধ্যমে বা গ্রুপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এইসব করে তোমরা আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারো যদি চাও। এরপরে আমার ক্লাস নেই, তো আজকে ক্লাসটাকে এমনভাবে করো যে তোমাদের যার যা বোঝার অসুবিধা আছে, হ্যাঁ, সেগুলো একটু ক্লিয়ার করে নাও। সেগুলো যদি না থাকে তাহলে চলো আমি তোমাদের কিছু পিওয়াইকিউ করিয়ে দিই, যেগুলো রেলে, মানে আমি করাই এমনভাবে যাতে শুধু রেল হোক এমনভাবে না, যে কোনো পরীক্ষাতেই, সমগোত্রীয় যে কোনো পরীক্ষাতে তোমরা যাতে পারো, ঠিক আছে? আর আশা করি তোমাদের জিনিসগুলো ভালো লাগবে। তো এটা হচ্ছে ব্যাপার। আর আবারও বললাম,
দেখো এনটিপিসিতে আসবে এইভাবে কথাটা বলাটা বিরাট বড় একটা মানে ঝুঁকিপূর্ণ ব্যাপার স্যাপার, ঠিক আছে। এনটিপিসি যারা কোশ্চেন পেপার সেট করে তারা ঠিক আমাদের বা আমার আমন্ত্রণে এসে আমার বাড়িতে এসে চা খেয়ে যাচ্ছে না, বুঝলে তো, যে জিজ্ঞেস করে নেবো যে স্যার দুটো কোশ্চেন বলে দিন, স্টুডেন্টদের বলে দিই। হ্যাঁ, তো এটা আমরা বলতে পারি না। আমাদের কাজ যেটা হচ্ছে আমি তোমাদেরকে এবং দেখো ইকোনমি বিরাট বড় একটা টপিক, বিরাট বড় টপিক। আমাদের একটা স্টিপুলেটেড টাইমে আমাদের কাজ কি তোমাকে ইকোনমি সম্বন্ধে বেসিক একটা জিনিস বুঝিয়ে দেওয়া, তারপরে তোমাকে কি টাইপের কোশ্চেন আছে সেটা করিয়ে দেওয়া, এবং তোমাকে এটা এটা বলে দেওয়া, বুঝিয়ে দেওয়া যে বাবু এটা পড়ো, এটা পড়তে হয়, এইভাবে কোশ্চেন এসেছিল। যেমন কথার কথা, তোমরা কি দেখেছো কালকে একটা খবর বেরিয়েছে যে ইন্ডিয়ার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে। আমাদের মেইন চ্যানেলেও এবং স্কিল বাংলা চ্যানেলেও শুভদীপ স্যার যিনি আছেন তিনি খুব সুন্দর একটা প্রতিবেদন করেছেন। আমিও এক্সপেক্ট করছি, আমাকেও বলা হয়েছে একটা প্রতিবেদন করতে, বিং দ্য ইকোনমির ফ্যাকাল্টি আমিও এটা করবো আজকে, হয়তো আজকে দুবেলা দিয়ে সময় পেলে আমিও করবো। তো ব্যাপারটা হচ্ছে এটাই। এবার যদি তোমাকে মনে করে এনটিপিসি মনে করে আমরা এটা নিয়ে কোশ্চেন করব, হ্যাঁ, তো সেটাও হতে পারে। আজকে ক্লাস স্টার্টের ব্যাপার না, ক্লাস আজকে এখন আমি তোমাদের মানে কিছুক্ষণের মধ্যেই কিছু এমসিকিউ তোমাদের সঙ্গে ডিসকাস করব। তার আগে মোটামুটি 15 মিনিট সময় রাখছি তোমাদের জন্য। বলো কার কি কোশ্চেন আছে, বলো কার কি, কে কি বুঝতে পারছো না, সেগুলো নিয়ে আলোচনা করি আগে, সেগুলো আগে একটু আলোচনা করে নিই। এই জন্য তোমরা আগে বলো তোমরা কি জানতে চাও, কি তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে, হ্যাঁ, সেগুলো আগে করে দিই। দেখো ছোটখাটো কোশ্চেন পড়াটা কোনো ব্যাপার না, কিন্তু জিনিসটা বুঝে পড়লে মাথায় যুক্তির সিঁড়িটা তৈরি থাকবে, যুক্তির সিঁড়ি তৈরি থাকলে তবেই পরীক্ষার হলে গিয়ে পারবে, ঠিক আছে। আর আবারও বলছি, কালকে মহারত্ন নবরত্ন নবরত্নের ওই জিনিসটা একটুখানি আপগ্রেড করে দেব। ওখানে শুধু 5,000 বলা ছিল, ওই 5,000 হাজার থেকে 5,000 ওইগুলোটা একটু পুরোনো টাইপের, এবং ডেটাটাকে একটুখানি একটু কারেক্টনেস দরকার আছে, সেটা আমি করে দেবো। 20 সেকেন্ডের পিডিএফটা হ্যান্ড রিটেন আছে, ওটাকে হ্যাঁ ওটাও আপডেট করছি। ওটাতে তোমাদের কি শুধু ইন্ডাস্ট্রি রেখে দেবো, ওর মধ্যে ওই ভূগোলের যে পার্টগুলো আছে সেগুলো কি রাখবো না? তোমরা বলো তো, যদি বলো তাহলে রাখবো না, যদি বলো যে ওসব ভূগোলের পার্টগুলো দরকার নেই স্যার তাহলে এগুলো রাখবো না। ভূগোলে তো পড়ছোই এখন, ওই জিনিসগুলো হ্যান্ড রিটেন তোমাদের ভালো লাগছে না বুঝতে পারছি। তাহলে কি হ্যান্ড রিটেনটাই রাখবো না হ্যান্ড রিটেনটা সরিয়ে দেবো? তোমরা যেটা বলবে। যদি বলো হ্যান্ড রিটেন সরিয়ে দিই তাহলে হ্যান্ড রিটেন সরিয়ে দেবো। আমিও পার্সোনালি চাইছিলাম না হ্যান্ড রিটেন রাখতে, কারণ হ্যান্ড রিটেনে আমার হাতে লেখা পড়তে তোমার অসুবিধা হতেই পারে, বুঝতে অসুবিধা হতে পারে। কিন্তু সেদিনকে একটু সরস্বতী পুজোর সময়টাও ছিল একটু, আর ওটা ঠিক কনভার্ট করতেও পারছিলাম না। হ্যান্ড রিটেনটা সরিয়ে দিন স্যার, বোঝা যায় না, ঠিক আছে হ্যান্ড রিটেন সরিয়ে দেবো, চাপ নেই, একটু সময় দাও আপডেট করে দিচ্ছি, একটু সময় দাও আপডেট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সব ওটা না সরালেও আরেকখানা অ্যাডিশনাল ডকুমেন্ট দিতে অসুবিধা নেই, সেটা দিয়ে দিতে পারি। চলো এবার তোমরা বলো তোমাদের কি কোশ্চেন আছে, বলো তোমাদের কি কোশ্চেন আছে বলো। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে, সরিয়ে দেওয়া টরিয়ে দেওয়া সব হয়ে গেছে সব। একদল বলছে সরিয়ে দিন, একদল বলছে রাখুন, কোনো অসুবিধা নেই। ওই ডকুমেন্টটা রেখেও সবার দাবি পূর্ণ করেও চলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো তোমরা বলো এখন কি কি বুঝতে পারোনি, কি কি জিনিস একটু রিপিট করলে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজকে ক্লাসটা সেইভাবে করি আমরা, 10টা মিনিট সময় রেখেছি আমরা, চলো বলে ফেলো, চলো বলো 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 কার কার কি। এই সব কোশ্চেন গুলো আমাকে করার নয়। এনটিপিসিতে ম্যাক্স কত কোশ্চেন আছে, এই যে এই জাতীয় বোকা বোকা কোশ্চেন গুলো আমাকে করার নয়। এনটিপিসি তুমি প্রিভিয়াস ইয়ার খুলে দেখো,
আর কার কার কি কোশ্চেন আছে, কনসেপচুয়াল কি কোশ্চেন আছে বলো, কনসেপচুয়াল কি কোশ্চেন আছে বলো, কে কি বুঝতে পারোনি। আমি কি 1 মিনিটের মধ্যে তোমাদের কিছু জিনিস দেখাবো বলে বানাচ্ছি, অ্যাকচুয়ালি 1-2 মিনিট লাগবে আমার, ততক্ষণ বলে নাও। একটা জিনিস আমি একটুখানি, একটা জায়গায় অনেকগুলো প্রিভিয়াস ইয়ার আমি একসঙ্গে কম্পাইল করে দিচ্ছি, যাতে তোমাদের পরবর্তীকালে হিসাব মানে রেফার করতে সুবিধা হয়। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। সিডবির ফুল ফর্ম স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। সিডবি তৈরি হয়েছিল 1990 সালে। কালকের ডিলে কি কি কোশ্চেন আসতে পারে, কালকের ডিলের থেকে চাইলে অনেক রকম কোশ্চেন করতে পারে। যেমন ওই যে লিস্ট দিয়েছে, যে এতগুলো লিস্টে ট্যারিফ তুলবে ওরা, ইন্ডিয়া এতগুলো লিস্টে বেনিফিট পাবে, ওরা এতগুলো লিস্টে বেনিফিট, এতগুলো লিস্টে এতগুলো আইটেমের মধ্যে বেনিফিট পাবে, ওই নাম্বার অফ ওটা আসতে পারে। কত এতদিন অবধি কত বিলিয়ন ডলারের ট্রেড হতো, 136। তো এইরকম প্রচুর খুঁটিনাটি কোশ্চেন করলে প্রচুর আসতে পারে, খুঁটিনাটি কোশ্চেন করলে প্রচুর আসতে পারে। চিন্তা নেই, ওইগুলো নিয়ে ইউটিউব সেশন এনে দেবো, চিন্তা নেই, ওগুলো নিয়ে ইউটিউব সেশন এনে দেবো। সুরজিৎ বড়ালের কোশ্চেন অ্যান্সার দিলাম, সুরজিৎ বড়ালের কোশ্চেন অ্যান্সার দিলাম, শ্রীশান্ত দাসের। আপনারা আর কটা ক্লাস দেখাচ্ছে, আর তো ক্লাস পাওয়ার কথা না, আর তো ক্লাস পাওয়ার কথা না। বলো। কি ছিল না? এফডিআই এর ফুল ফর্ম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ম্যাক্রো মাইক্রো, ম্যাক্রো মাইক্রো নিয়ে তোমার কি সমস্যা? ম্যাক্রো মাইক্রো মানে ইন্ডাস্ট্রিজ, এমএসএমই। কি কি ক্লাস দেখোনি বলো, কি কি ক্লাস তোমার বোঝাতে হবে বলো, কি কি টপিক বোঝাতে হবে বলো, বুঝিয়ে দিচ্ছি। তোমার রেকর্ডিং ক্লাস তো আছেই, রেকর্ডিং এ তো তুমি দেখতে পাবেই। এখন যেটা বোঝার বুঝে নাও, আর বোঝার না থাকলে আমি তাহলে শুরু করে দেবো। কারো কিছু কোনো ডাউট আছে, কারো কোনো ডাউট আছে, কারো কোনো ডাউট আছে? বলো বলো বলো, ঝটপট বলো গো। সিএ, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এভাবে বলতে পারি সিএ। আর যেটা সিএ তুমি জিজ্ঞেস করছো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সংবিধান সংশোধনীকে কিভাবে লিখতে পারি? কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটাও তো একটা অ্যাক্টই, তাই না? আবার আমরা যেটা জানি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এনআরসিসিএ। আচ্ছা, ব্লু রেভলিউশন মানে কিসের জন্য, কিসের ব্লু রেভলিউশন কিসের জন্য, কি কোন প্রোডাক্টের জন্য বলো তো? ব্লু রেভলিউশন, পিঙ্ক রেভলিউশন, হোয়াইট রেভলিউশন, বলো দেখি কে কে পারবে বলতে। আর যদি বলি পিঙ্ক রেভলিউশন, যদি বলি পিঙ্ক রেভলিউশন, পিঙ্ক 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 রেভলিউশন কিসের জন্য রিলেটেড? ইয়েলো রেভলিউশন কিসের জন্য রিলেটেড? তোমাদের নোটসে দেওয়া আছে, দেখে বলো দরকার হলে। বাহ, খুব সুন্দর, সবাই চেষ্টা করছে, কেউ কেউ পারছে, খুব ভালো। ন্যাশনাল ইনকাম ইন্ডিয়াতে কারা, কে ক্যালকুলেট করে এখন? ন্যাশনাল ইনকাম কে ক্যালকুলেট করে?
কে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করে? ন্যাশনাল ইনকাম কে ক্যালকুলেট করে? সেবি? সেবি ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করবে? হায় ভগবান, সেবি কি বলেছি বাবু? সেবি ফুল ফর্ম কি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তারা রেগুলেটর কিসের? শেয়ার মার্কেটের বা ক্যাপিটাল মার্কেটের। তারা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করবে? ন্যাশনাল ইনকাম কি সে ক্যালকুলেট করবে? আরবিআই, আরবিআই মানি মার্কেটের ক্যালকুলেটর, মানি মার্কেটের রেগুলেটর। না, দুটোই ভুল হলো। এনএসও, এনএসও শুড বি দ্য রাইট অ্যান্সার। এনএসও শুড বি দ্য রাইট অ্যান্সার। ভুলে গেলে হবে না তো, একটু মনে রাখতে হবে তো, চাকরি পাওয়া অব্দি কষ্টটা করতে হবে তো, নইলে এখন ভুলে গেলে হবে? আচ্ছা, রেপো রেট ইনক্রিজ করলে কি ইনক্রিজ হবে? রেপো রেট ইনক্রিজ করলে কি ইনক্রিজ হবে? রেপো রেট ইনক্রিজ হলে কি ইনক্রিজ হবে? কিসের রেট ইনক্রিজ হবে? রেপো রেট ইনক্রিজ করলে কিসের রেট ইনক্রিজ হবে? কে বলতে পারবে? রেপো রেট ইনক্রিজ, রেপো রেট মানে কি? যে রেটে ব্যাংকরা আরবিআই থেকে লোন নেয়, তাহলে নিজের লোন নেওয়ার খরচা বেড়ে গেলে সে লোন নেওয়াটা সহজে রাখতে পারবে না। সে কি করবে? সে লোনের দামটা বাড়াবে, লোনের ইন্টারেস্ট বাড়াবে। দাম ইন দ্য সেন্স ইন্টারেস্ট, বোঝা গেল? তাহলে রেপো রেট ইনক্রিজ করলে কি হয়? কি কস্টলি হয়ে যায়? লোনটা কস্টলি হয়ে যায়, মানে আমাদের বেশি ইন্টারেস্ট পে করতে হবে। কে কে বুঝতে পারলে, কে কে বুঝতে পারলে না? কে কে বুঝতে পারলে, কে কে বুঝতে পারলে না? কারো কোনো কোশ্চেন থাকলে বলো, অনেকের অ্যান্সার আসছে তো, কোনো কোশ্চেন যদি মিস আউট করে যাই তো জন্য একবার বলে দাও। কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলো, অনেকের কোশ্চেন আসছে তাই জন্য একটুখানি বলে দাও। কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলো। আচ্ছা, ফরেক্স মানে কি? ফরেন কারেন্সি মানে কি? কি আরেকবার বলবো শ্রেয়া? আরেকবার কি বলবো? আরেকবার কি বলবো শ্রেয়া? শ্রেয়া, তোমাকে জিজ্ঞেস করছি শ্রেয়া। আগের অ্যান্সারটা ছিল এনএসও, আর তারপরে বললাম যে রেপো রেট ইনক্রিজ করলে কি ইনক্রিজ করে? লোনের রেট ইনক্রিজ করবে ব্যাংক। রেপো রেট মানে কি? যে রেটে ব্যাংক আরবিআই থেকে লোন নিতে পারে। তো তুমি যদি কারোর থেকে ধার নাও, তারপরে যদি তোমাকে কিছুটা চালাতে হয়, তাহলে তুমি কি চেষ্টা করবে? যে নিজের ইনকামটা বাড়ানোর, যাতে তুমি ধারটা তুমি শোধ করতে পারো। আচ্ছা, ইনফ্লেশন ডিফ্লেশন বলেছি। শ্রেয়ার প্রশ্নের উত্তর আগে বুঝিয়ে দিই শ্রেয়াকে, ঠিক আছে? যে তুমি যদি কারোর থেকে ধার নাও, তাহলে তোমার ধারটা শোধ করতে হবে। ধার শোধ করতে হলে কি করতে হবে? তোমাকে ইনকাম করতে হবে। এখন যদি তোমার ধার 5,000 টাকা দিয়ে চলে, তাহলে যদি তোমার ধারের জন্য ইএমআই এর দামটা বেড়ে যায়, তোমাকে বেশি রোজগার করতে হবে। তাহলে ব্যাংক কিভাবে রোজগার করে? ব্যাংক নিজের লোন প্রোভাইড করে, লোনের ইন্টারেস্ট দিয়ে ইনকাম করে। তো যদি তোমার জন্য মানে অ্যাজ এ ব্যাংক যদি রেপো রেট বৃদ্ধি পায়, তাহলে ব্যাংককে বেশি রেট অফ ইন্টারেস্ট পে করতে হচ্ছে আরবিআই কে। তাহলে তার ফলস্বরূপ কি হবে? সে নিজের ইনকামটা বাড়ানোর চেষ্টা করবে। তাই জন্য কি করবে? তার ইনকামের প্রধান রাস্তা কি? লোনের ইন্টারেস্ট। সেই লোনের ইন্টারেস্টের রেটটা সে বাড়িয়ে দেবে। তাহলে যদি প্রশ্ন আসে যে রেপো রেট যদি ইনক্রিজ হয়, নিম্নোক্ত কোন পদার্থটি কস্টলি হয়ে যাবে, তাহলে কি বলবে তুমি অ্যান্সার? যে লোনের রেট ইনক্রিজ হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল? ভারতবর্ষের ব্যাংক ন্যাশনালাইজেশন কবে হয়েছিল? ভারতবর্ষে ব্যাংক ন্যাশনালাইজেশন কোন সালে হয়েছিল? কে বলতে পারবে? তোমাদের কোশ্চেনেও আসছি, চিন্তা করো না। কে কে জিজ্ঞেস করলে কল্লোল, আরেকটা কে জিজ্ঞেস করলে ইনফ্লেশন ডিফ্লেশন।
তোমাদের কোশ্চেনেও আসছি, চিন্তা করো না। ভেরি গুড। শ্রেয়া বলছে 1960। 1960-এ কেন বাবা? 1960 কেন বলছো তুমি? 1960 তুমি কেন বলছো? ভারতবর্ষে ইনফ্লেশন কি হিসাবে মাপে আরবিআই এখন? ভারতবর্ষে ইনফ্লেশন আরবিআই এখন কি হিসাবে মাপে বা কোন টুল দিয়ে মাপে? ডাব্লিউপিআই না সিপিআই? হোলসেল প্রাইস ইন্ডেক্স না কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কোনটা স্যার দিয়ে মাপে? ওকে, ঠিক আছে, ভুল হতেই পারে, কোনো ব্যাপার না। মৌমিতা শিকদার অ্যান্সার দিয়েছে, বাকিদের অ্যান্সার এলাম না এখনো। এনজিবি আবার কি জিনিস? এনজিবি কি জিনিস গো? এনজিবিটা কি জিনিস আমাকে একটু বুঝিয়ে বলো। তুমি এনজিবি লিখতে চেয়েছো নাকি জিএনপি লিখতে চেয়েছো? তুমি কি এনজিবি লিখতে চেয়েছো না জিএনপি লিখতে চেয়েছো? ওকে, তুমি লিখতে চেয়েছো জিএনপি। জিএনপি আর এনএনপির পার্থক্য কি? জিএনপি আর এনএনপি, দেখো, নেট ন্যাশনাল প্রোডাক্ট যেই কথাটা বলবে তুমি ওটা বুঝে নেবে। দিস ইজ জাস্ট আনাদার নেম ফর জিডিপি। এবার আমরা কি বুঝিয়েছিলাম? জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট হয়, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস হয়, সেটাই এনএনপি অ্যাট মার্কেট প্রাইস, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট তুমি বলতে পারো। এবার আমি তোমাদেরকে যখন বুঝিয়েছিলাম, মনে করে দেখো, ক্লাসটা দেখতে পারো, কি বলেছিলাম? যে জিডিপির সঙ্গে দুটো জিনিস যুক্ত হলে জিএনপি আসে, সেটা বোঝার দুটো হিসাব আছে, দুটো পার্ট আছে। একটা পার্ট বলেছিলাম ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে লোকেশন। তো এই যদি হয় জিডিপি, একটা ছোট্ট ট্যাবুলার গ্রাফ করে বলেছিলাম যে এটা যদি হয় জিডিপি প্লাস এনএফআইএ, এনএফআইএ মানে হচ্ছে নেট ফরেন ইনকাম, নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড, এটা দিলে আসবে হচ্ছে তোমার কি বস্তু? এটা দিলে আসবে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখানে জিডিপি বা এর অপর নাম বলতে পারো জিডিপি অ্যাট এমপি বা এনএনপি অ্যাট এমপি, মানে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস বা নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। এইটা একভাবে বলতে পারো। অর তুমি কিভাবে বলতে পারো এটা কি হিসাবে হলো? এটা হচ্ছে প্লেস অফ অকারেন্স। বেসটা কি হলো বা বেসিসটা কি হলো? বেসিস হচ্ছে প্লেস অফ ইনকাম সোর্স, প্লেস অফ ইনকাম সোর্স, কোথা থেকে ইনকাম হচ্ছে, প্লেস অফ ইনকাম সোর্স। মাথায় রাখতে হবে এখানে কি লেখা আছে? নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড। আর এটা কি? এটা হচ্ছে ডোমেস্টিক। এটা কি? এটা হচ্ছে ডোমেস্টিক। বোঝা গেল? এবার যদি আরেকটা হিসাবে আসি, সেটা হচ্ছে সেখানেও বলা যায়, সেটা বলেছিলাম জিডিপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। এখানেও জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। এই যদি থেকে থাকে, এর সঙ্গে আমরা কি যুক্ত করব? ডেপ্রিসিয়েশন। তাহলে এই যদি যুক্ত করি তাহলে যেটা আসবে সেটাও জিএনপি বলবো। এটা কি হবে? ইন বেসি, এটার বেসিসটা কি দাঁড়ালো বা এটার ভিত্তিটা কি দাঁড়ালো? এটা হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং প্র্যাকটিস অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। বোঝা গেল? বোঝা গেল কেন এটা অ্যাজ পার অ্যাকাউন্টিং কেন হচ্ছে? কারণ বাকি যখন যেখানে যেখানে যা অ্যাকাউন্টিং করছি তখন আমরা ডেপ্রিসিয়েশনকে তার মধ্যে আনছি না, বিকজ ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং একটা আলাদা টাইপের অ্যাকাউন্টিং। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং আগে থেকেই ধরে নেওয়া হয়
যে অ্যাসেটের ভ্যালু এত বছর পরে এতটা কমবে। যেমন তুমি যদি আজকে একটা মোবাইল কেনো, তুমি জানো তোমার মোবাইলের দাম 20,000 টাকা বা 40,000 টাকা বা 1 লাখ টাকা হতে পারে, কিন্তু যেই ফোনটা তোমার কাছে এলো, তুমি যেই ওটার যে প্যাকেট থেকে বের করলে যে যা যা আছে জিনিসগুলো, প্যাকেট মানে সুন্দর করে নতুন ফোনের যে প্যাকেট সেটা থেকে যেই বের করলে, তখনই ওটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেল, তখনই ইমিডিয়েট ওর ভ্যালুয়েশনটা আর 40,000 টাকা নেই। কিন্তু তুমি কি এটা সেম বলতে পারো একটা বাইকের ক্ষেত্রে? একটা বাইক বা একটা মেশিনের ক্ষেত্রে, একটা মেশিন, লেদ মেশিন যদি থাকে, বা যদি একটা বাইক বা যেটা 4 চাকার গাড়ি থাকে, যে গাড়ি 1 বছরে সে কথার কথা 40,000 কিলোমিটার চলেছে, আর যে গাড়িটা 7 বছর ধরে ফর এক্সাম্পল 1 লাখ কিলোমিটার চলেছে, দুটোর টেকনোলজির পার্থক্য আছে, দুটোর ইঞ্জিনের ক্যাপাসিটির পার্থক্য আছে, দুটোর মধ্যে ক্ষয়ক্ষতিটা পার্থক্য আছে, কিন্তু তার জন্য কি হয়েছে, কোম্পানি আগে থেকে হিসাব করে বলেছে অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অ্যাকাউন্ট যে আমরা এইভাবে আইদার স্ট্রেট লাইন ভ্যালু মেথড অথবা ওয়েটেড ডাউন ভ্যালু মেথড বা অন্য কোনো মেথডে আমরা ভ্যালুয়েশন আগে থেকে ঠিক করে রাখবো যে কত বছর পরে মেশিনের দাম কতটা পড়বে বিকজ অফ ডেপ্রিসিয়েশন। তাই জন্য এইভাবে এটা করা হয়। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? তোমার কোশ্চেন উত্তর দিতে পারলাম? তোমার কোশ্চেন উত্তর দিয়েছি। চলো, চলো সবাই চলে আসো। আজকে ক্লাস আমরা শেষের ক্লাসে সবকিছু একটা চট করে জলদি ওভারঅল একটা রিভিশন করার চেষ্টা করি, ঠিক আছে? এখানে শুধু এমসিকিউ, এই ফাইলটার নামও থাকবে এমসিকিউ, এখানে শুধুমাত্র এমসিকিউ করব আমরা। তোমাদের এমসিকিউ এর ফাইলটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে অ্যান্সার ইচ্ছে করে দিয়ে রেখেছি, যাতে যদি কেউ ভুলে গিয়ে থাকো পরে রেফার করো, যাতে সমস্যা না হয়, তো তোমরা যাতে তাড়াতাড়ি করতে পারো, ঠিক আছে? চলো, বলো বলো। ইকোনমিক্স ইজ আ স্টাডি অফ, অ্যান্সার কি হবে? স্কারসিটি অ্যান্ড চয়েস। ইকোনমি কি? স্কারসিটি, এবং স্কারসিটি মানে হচ্ছে অভাব, ঠিক আছে? স্কারসিটি অ্যান্ড চয়েস। চলো আগে আসি। ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয়? ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয়? এখানে 2 নম্বর কোশ্চেনে ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয়, 2 নম্বর কোশ্চেনে অ্যান্সার দাও। ফাদার অফ ইকোনমিক্স, অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের বইয়ের নাম কি? কে কে বলতে পারবে? অ্যাডাম স্মিথের বইয়ের নাম কি? 3 নম্বর কোশ্চেনে চলে এসেছি আমরা। চলো 3 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। ওয়েলথ অফ নেশনস কার লেখা? ওয়েলথ অফ নেশনস কার লেখা? দ্য বুক ওয়েলথ অফ নেশনস ওয়াজ রিটেন বাই কে? না, জেম কেন্স নয়, এটা অ্যাডাম স্মিথের লেখা। এই বইটা অ্যাডাম স্মিথের লেখা, ঠিক আছে? চলো এগিয়ে যাই আমরা।
মাইক্রো ইকোনমিক্সে কিসের ডিল করি আমরা? মাইক্রো ইকোনমিক্সের মধ্যে কিসের নিয়ে ডিল করি আমরা? 4 নম্বরের অ্যান্সার দাও সবাই। অ্যান্সারটা না 4C 5A এইভাবে লেখো। যে অ্যান্সার লিখছো শুধু অপশনটা লিখো না, কোশ্চেন নাম্বারটা দিয়ে লেখো। আচ্ছা, মাইক্রো ইকোনমিক্স কি নিয়ে গ্রোথ করে? অবভিয়াসলি ইন্ডিভিজুয়াল ইউনিট নিয়ে ডিল করে। 4C, ওকে, ভেরি গুড ভেরি গুড, সবাই পাচ্ছে। চলো, ম্যাক্রো ইকোনমিক্স কি নিয়ে ডিল করবে? ম্যাক্রো ইকোনমিক্স কি নিয়ে ডিল করবে? এটা 5 নম্বর কোশ্চেন, এটার অ্যান্সার দাও। ম্যাক্রো ইকোনমিক্স কি নিয়ে ডিল করবে? কি নিয়ে ডিল করবে? ভেরি গুড। ন্যাশনাল ইনকাম বলো, জিডিপির মানে বলো, জিডিপির মানে বলো। 6 নম্বরের অ্যান্সার বলো, 6-এর অ্যান্সার বলো, 6-এর অ্যান্সার বলো সবাই, 6 নম্বরের অ্যান্সার বলো। আরে হ্যাঁ, অ্যান্সারটা করা আছে, ঠিক আছে, সবাই অ্যান্সার দেখেই করবে এমনটা নয়। অ্যান্সার করা আছে যাতে পরে সুবিধা হয়, দেখতে বা রেফার করতে সুবিধা হয়, তাই জন্য করা আছে। পার ক্যাপিটা ইনকাম বা জিডিপি পার ক্যাপিটা মানে কি? জিডিপি পার ক্যাপিটা ইনকাম হয়ে আসতে পারে, অথবা বলতে পারে জিডিপি পার ক্যাপিটা, এভাবেও দিতে পারে, ঠিক আছে। তার মানে কি? 7-এর ক্ষেত্রে ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল পপুলেশন। ভেরি গুড, জয়দীপ সাহা, বিশ্বজিৎ বর, নিবেদিতা প্রধান, বিক্রম, ভেরি গুড। পরেরটা চলো, জিএনপি ডিফার করে জিডিপির দ্বারা কি দিয়ে? জিডিপি জিএনপি থেকে কিভাবে ডিফার করে? কেন অপশনটা ভুল আছে। ইট ক্যান বি বোথ, এনএফআইএ অ্যান্ড ডেপ্রিসিয়েশন বোথ, এনএফআইএ অ্যান্ড ডেপ্রিসিয়েশন বোথ, ইট ক্যান বি বোথ। একটু আগেই বোঝালাম, ইট ক্যান বি বোথ, বোঝা গেল? চলো পরেরটা এগোই। কোনটা ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুডেড নয়? এটা কিসের জন্য, কি দিয়ে ধরবো আমরা এটাকে? কোশ্চেনটা করার জন্য কি দিয়ে পড়বো? মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমরা ইনকাম মেথড জানি, আমাদের স্টুডেন্টরা ইনকাম মেথড জানে। ইনকাম মেথড মনে আছে তো? গল্পটা বলেছিলাম, ছোট্ট একটা গল্প, মনে পড়ছে? ইনকাম মেথড মনে পড়ছে গল্পটা? ফ্যামিলিতে 4 জন মানুষ রয়েছে, বাবা মা 2 দাদা। বাবা চাকরি করে, মার থাকে ঘরের দোকান ঘরের ভাড়াটা, এক দাদা করে ব্যবসা, আরেকজন শুধু সব ইনভেস্টমেন্ট গুলোর দেখাশোনা করে। মনে পড়ছে তো? দেখো পেনশনটা নেই কোথাও, তাহলে পেনশন হবে এটার অ্যান্সার। চলো 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 পরেরটা এগিয়ে চলো, চলো পরেরটা এগিয়ে চলো। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কোন সালে হয়েছিল? 1951 থেকে 1956। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কবে হয়েছিল? 1951 থেকে 1956। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, কে কে বলতে পারবে এই প্ল্যানটা যে হয়েছিল এটার মডেলটার নামটা কি? এটার মডেলটার নামটা কি? কে কে বলতে পারবে? এটার মডেলটার নামটা কি? কে কে বলতে পারবে? দেখি দেখি তো কে কে বলতে পারবে। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মডেলের নাম বলো বাকিরা, বাকিরা। সুশান্ত ভুল হয়ে গেল, সঙ্গীতা একমাত্র ঠিক বলেছে, তারপরে সুরজিৎ বড়াল ঠিক বলেছে, লক্ষ্মী বিশ্বাস ঠিক বলেছে, হ্যারোড ডোমার মডেল। ঠিক আছে, চলো পরেরটা এগিয়ে যাই, পরের কোশ্চেনটা এগোই আমরা। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের ফোকাস কি ছিল? ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের ফোকাস পয়েন্ট কি ছিল? ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের ফোকাস পয়েন্ট কি ছিল? ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের ফোকাস পয়েন্ট কি ছিল? আমি জানি, আমি অ্যান্সার দিয়ে রেখেছি ইচ্ছে করে। তোমার এখানে মেন পড়াটা শিখে যাওয়াটা, তৈরি হওয়াটা দরকার, তাই সেই জন্যই দিয়ে রেখেছি। আচ্ছা, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের সময় সিগনিফিকেন্টলি আর কি হয়েছিল বলো তো? কে বলতে পারবে? আইআইটি তৈরি হয়েছিল? কটা আইআইটি তৈরি হয়েছিল? কটা আইআইটি তৈরি হয়েছিল?
কতগুলো আইআইটি তৈরি হয়েছিল? না, 5টা আইআইটি তৈরি হয়েছিল, 3টে নয়, 5টা। 5। ঠিক আছে, পরেরটায় যাই। সেকেন্ড 5-year প্ল্যান এমফাসাইজড অন, কিসের উপরে গুরুত্ব দিয়েছিল? কি বলেছিলাম? আগে তো মানুষ খাবে, মানুষ খেতে না পারলে চলবে কি করে? তাহলে আগে খেলো, খেয়ে দিয়ে এবার কি, যাতে মানুষ খেয়ে পরে বাঁচছে, এবার তাদের কর্মক্ষম হতে হবে। তার জন্য কি দরকার? রোজগার। দেশ এগিয়ে যাওয়ার জন্য দরকার। তাই জন্য কিসে হয়েছিল গুরুত্ব? হেভি ইন্ডাস্ট্রিতে গুরুত্ব হয়েছিল। হেভি ইন্ডাস্ট্রিজ রয়েছে অ্যান্সার, দেখে পাচ্ছ তোমরা, খুব ভালো লাগছে। চলো, প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করেছিল কে? প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করেছিল কে? প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করেছিল কে? 14 নম্বরের অ্যান্সার কি হবে বলো? ভেরি গুড, নীতি আয়োগ হবে। 15 নম্বর, নীতি আয়োগ কোন সালে তৈরি হয়েছিল? নীতি আয়োগ কোন সালে তৈরি হয়েছিল? নীতি আয়োগ কোন সালে তৈরি হয়েছিল? তাড়াতাড়ি বলো। 13 নম্বরে বসে থাকলে হবে না, সবাই 15 নম্বরে চলে এসছে। বিক্রম চলে আসো 15 নম্বরে, না সরি তনুশ্রী চলে আসো 15 নম্বরে। চলো এগিয়ে যাই। এগ্রিকালচার কি নিয়ে শুরু হয়েছিল? এগ্রিকালচারের মধ্যে গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশন কি নিয়ে শুরু হয়েছিল? গ্রিন রেভলিউশন কি নিয়ে শুরু হয়েছিল? অবভিয়াসলি গম দিয়ে। চলো এগিয়ে যাই। ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া, খুব কমন কোশ্চেন। ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া, খুব কমন কোশ্চেন। কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার বলো দেখি? ভেরি গুড, 17 বি এম এস স্বামীনাথন। খারিফ কখন বপন করা হয়? খারিফ শস্য কখন বপন করা হয়? চলো এগিয়ে চলো। রবি কখন বপন করা হয়? চলো এগিয়ে যাই আমরা পরের কোশ্চেনে। মিনিমাম সাপোর্ট প্রাইস অ্যানাউন্সড বাই। মিনিমাম সাপোর্ট প্রাইস অ্যানাউন্স কে করে? মিনিমাম সাপোর্ট প্রাইস কে করে? সিএসিপি, কারেক্ট। কটেজ ইন্ডাস্ট্রিজ মেনলি ডিপেন্ড অন। কটেজ ইন্ডাস্ট্রি মেনলি কিসের উপর ডিপেন্ড করে চলে? ফ্যামিলি ওরিয়েন্টেড লেবারের উপরে। দেখবে একই পরিবারের অনেকে আছে যারা একই পেশার সঙ্গে জড়িত। পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রিজ আর ওন্ড বাই। পাবলিক সেক্টর মানে কি? পাবলিকের টাকা ম্যানেজ করছে কে? গভর্নমেন্ট। তাহলে কি হবে? গভর্নমেন্টের দ্বারা। বোঝা গেল? স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ আর ইম্পর্টেন্ট বিকজ দে কি করে? কি হবে অ্যান্সার দেখো দেখি? এবার অ্যান্সারের জায়গাটা আমি ঝুঁকে দাঁড়াতে হবে আমাকে, যাতে ঢেকে যায়। বুঝতে পারছি না, সবাই সবাই পারছে না, দেখে দেখে লিখে দিচ্ছে। বাট যাই হোক, পারাটা দরকার। কোর ইন্ডাস্ট্রির মধ্যে কি কি থাকে? কালকে দেখিয়েছি কোর ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার কি কি রয়েছে, মনে পড়ছে? মনে পড়ছে? মেক ইন ইন্ডিয়া কোন সালে লঞ্চ করা হয়েছিল? মেক ইন ইন্ডিয়া কোন সালে লঞ্চ করা হয়েছিল? মেক ইন ইন্ডিয়া কোন সালে লঞ্চ করা হয়েছিল? কেমন লাগছে এগুলো করতে? আরবিআই কোন সালে তৈরি? কেমন লাগছে এগুলো করতে? যখন দেখবে আরবিআই নিয়ে, দেখবে আরবিআই অ্যাক্ট বলে 1934, আরবিআই তৈরি হয়েছে 35। ঠিক আছে, চলো পরেরটা বলো। আরবিআই কিরকম ব্যাংক? কমার্শিয়াল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক? কি হবে অ্যান্সার? দ্য ইস্যু অফ কারেন্সি ইজ ডান বাই। কারেন্সি কে ছাপায়? কারেন্সি ইস্যুয়েন্স কে করে?
কোন অর্গানাইজেশন কারেন্সি ইস্যুয়েন্স করে? রেপো রেট কি রেট? রেপো রেট কি রেট বলো? যে রেটে আরবিআই ব্যাংকদেরকে ধার দেয়। রিভার্স রেপো কি হওয়া উচিত? লোয়ার হওয়া উচিত না হায়ার হওয়া উচিত রেপোর থেকে? রিভার্স রেপো রেটের থেকে লোয়ার হওয়া উচিত না হায়ার হওয়া উচিত? লোয়ার না হায়ার? ভেরি গুড, পরেরটা এগিয়ে যাই। ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন মানে কি? 30 নম্বর অ্যান্সারটা কে করতে পারবে? 31 নম্বরের কোশ্চেনটার অ্যান্সার কে করতে পারবে বলো দেখি? রাইজ ইন প্রাইসেস। ওকে। ইনফ্লেশন কি কমিয়ে দেয়? ইনফ্লেশন কি কমিয়ে দেয়? ইনফ্লেশন কি কমিয়ে দেয়? অর্থের মূল্য বা ভ্যালু অফ মানি কমিয়ে দেয়। কেন? কারণ জিনিসপত্রের দাম বেড়েছে। আগে 100 টাকায় যতখানি জিনিস কিনতে পারতে, জিনিসের দাম ছিল কত? 2 টাকা। যদি জিনিসের দাম 2 টাকার বদলে হয়ে যায় 5 টাকা, 2 টাকা যখন ছিল 100 টাকা 50টা জিনিস কিনতে পারতে। এখন জিনিসটার দাম যদি 2 টাকা থেকে 5 টাকা হয়, তাহলে 100/5 মাত্র 20টা জিনিস কিনতে পারবে। তার মানে কি হলো? তোমার টাকার ক্রয় ক্ষমতা, পারচেসিং পাওয়ার, সেটা কমে গেল। মানে ভ্যালু অফ মানি কমে গেল, টাকার মূল্যটা কমে গেল। বোঝা গেল? চলো, ডিফ্লেশন মানে কি? কারা জিজ্ঞেস করছিলে? কারা জিজ্ঞেস করছিলে ইনফ্লেশন ডিফ্লেশন? কল্লোল আরেকজনকে, কল্লোল এবং আরেকজনকে জিজ্ঞেস করছিলে। তখন বলিনি, এই কারণে বলেছি। এই দেখো, অ্যান্সার পেয়ে গেলে। অ্যান্সার পেয়ে গেলে তো? এবার বলো তো, তাহলে কল্লোল আর বিক্রমের কাছে প্রশ্ন, জিনিসপত্রের দাম কমে যাওয়া কি ভালো? জিনিসপত্রের দাম কমে যাওয়াটা কি ভালো? আচ্ছা, একটা আলোচনা তোমাদেরকে বলে রাখি। সকালবেলা 10টা থেকে তোমরা যদি ফ্রি থাকো, আমি ফ্রিতে ইউটিউবে ক্লাস করাচ্ছি আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলে। একটু ইলাবোরেটলি পড়াই, ওখানে ফ্রিতেই পড়াচ্ছি এবং একটু ইলাবোরেটলি পড়াবো। যে কন্টেন্টগুলো বানানো চলছে, তোমাদের যদি কখনো মনে হয় যে দেখি স্যারের কাছে কিছু রিভিশন হয়ে যাবে, তাহলে আসতে পারো। এই জিনিসপত্রেরই পড়াশোনা, একটু বেশি ইলাবোরেট। হ্যাঁ, যদি চাও তোমরা এসে জয়েন করতে পারো সকাল 10টা থেকে। কথা দিচ্ছি, শুধুমাত্র নামটা কি বললেন? নামটা নামটা এনইউএম বলে লিখেছো কেন? এনইউএম নাম বললে আমি কি করে বুঝবো? তোমরা তো জেনজির লোকজন দেখছি, জেনজি টাইপের কথাবার্তা। কালকে আমার পাড়ার একজন ছোট্ট ভাই লিখছে, হি হ্যাজ গট কোয়াইট এ, মানে বলছে কথায় কথায়, হি হ্যাজ গট কোয়াইট এ রিজ। আমি বলছি রিজটা আবার কি? আমি তো অবাক হয়ে গেছি। বলছে রিজ রিজ ইজ গ্যাগস এন্ড অল দ্যাট। আমি আজকে জিজ্ঞেস করলাম মানেটা কি? বলে রিজ মানে হচ্ছে ক্যারিজমা। ওটাই ক্যারিজমাটাকে পুরো বলে না, ওরা ছোট করে বলে রিজ। বাবা, আমরা সত্যিই ব্যাকডেটেড হয়ে গেছি। চ্যানেলের নামটা হচ্ছে আড্ডা 24/7 WBCS টপার। ঠিক আছে? কোন কোন দিন আপাতত আজকে নিয়েছি, কালকে নেব। তোমরা আসো, যদি ঠিকঠাক লাগে তখন একটা রুটিন ওয়াইজ আমরা এটা করব। তোমাদের যদি ভালো লাগে ক্লাসগুলো করতে তো করো। তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি ইউটিউবে মনে হয় ঠিক আছে, ভালো লাগছে, কাজে লাগছে, রিভিশনটা হয়ে যাচ্ছে, তাহলে আমরা ক্লাস, এবং যদি সেরকমভাবে ট্রাফিক থাকে সে অনুযায়ী আমরা কন্টিনিউ রাখবো। যদি ট্রাফিক না থাকে, যদি লোকজন না থাকে, না দেখে, বা যদি মনে হয় কাজের না, তাহলে আমরা গিয়ে করাবো না। কেননা ফ্যাকাল্টিকে
ইউটিউবে এনগেজ করাটা মানে আমরা চাই সবসময় আমরা যাতে যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেটা একটা কস্টিং আছে। যদি ঠিকঠাক না হয় তাহলে লোকজন না থাকে তাহলে করবো কেন? ওকে, চলো। হোলসেল প্রাইস ইন্ডেক্স কি মেজার করে? হোলসেল প্রাইস ইন্ডেক্স কি মেজার করে? হোলসেল প্রাইস মেজার করবে কি মেজার করবে? হোলসেল প্রাইস মেজার করবে। হোলসেল প্রাইস ইন্ডেক্সের মধ্যে কি কি জিনিস অ্যাড থাকবে না? কি কি জিনিস অ্যাড থাকবে না? কি কি জিনিস অ্যাড থাকবে না? কে কে বলতে পারবে? যেগুলো আমরা গিয়ে পাই কোথায়? কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মধ্যে। কি জিনিস হবে সেটা? ডাজ নট ইনক্লুড কি কি জিনিস? প্রোডাক্ট উইথ হাই প্রাইস ভোলাটিলিটি। প্রোডাক্ট উইথ হাই প্রাইস ভোলাটিলিটি মানে যে জিনিসের দাম খুব তাড়াতাড়ি ওঠানামা করে। প্রাইস ভোলাটিলিটি মানে জিনিসের দাম খুব তাড়াতাড়ি ওঠানামা করে। তাহলে এরকম জিনিসের দুটো জিনিস বললেই তোমরা এখনই বুঝতে পারবে কি স্যার। একটা হচ্ছে তেল, অয়েল, আর একটা হচ্ছে খাবারের জিনিস, ফুড আইটেমস। অয়েল কেন করে? অয়েল ইন্টারন্যাশনাল মার্কেট অনুযায়ী অয়েলের ওঠানামা করে, প্লাস তার উপরে তো গভর্নমেন্টের ট্যাক্স রয়েছে, তাই না? তো এরপরে যখন পুনে থেকে আসা বা নাসিকের কমলা লেবুটা বা অন্ধ্রপ্রদেশ থেকে আসা ভালো পাকা কাতলা মাছটা বা পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং আসাম থেকে যে চাটা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে, সেখানে যদি তেলের দাম ইনক্রিজ করে, তাহলে এই ফুড আইটেমসের জন্য যে ট্রান্সপোর্ট কস্ট, সেই ট্রান্সপোর্ট কস্টটা ইনক্রিজ করে যাবে। ট্রান্সপোর্ট কস্ট যদি ইনক্রিজ করে, তাহলে যে গাড়িওয়ালা জিনিসটা নিয়ে যাচ্ছে সে কি বলবে? যে বেশি দাম দিতে হবে, কারণ আমার তেলের দাম বেড়ে গেছে। বেশি দামটা দেবে কে? যে এই ফুড আইটেমসটাকে ট্রান্সপোর্ট করাচ্ছিল, যোগান দিচ্ছিল। তাহলে তাকে যখন বেশি দাম দিতে হবে, ট্রান্সপোর্ট কস্ট বেশি দিতে হবে, সে জিনিসটা বেচবে কিসের? বেশি দামে বেচবে। তাই জন্য ফুডের দাম বেশি হবে। আবার কমের ক্ষেত্রে কি আছে? একটা জিনিস গুদামে পড়ে আছে বা এমন একটা সময় 3-4 দিন হয়ে গেছে, এবার ওটাকে বেচে দিতে হবে, নইলে ওটাতে আইদার পোকা ধরবে বা ওটা নষ্ট হবে, রাইট? তো তখন কি হবে? তখন দাম কমার ভয়ে, দাম না পাওয়ার ভয়ে চলে, বা যদি বেশি যোগান হয়ে যায়, এটাও হয় আমাদের দেশে যে প্রচুর যোগান হয়ে গেল। একটা একটা মানুষ যিনি কৃষক, কৃষিজীবী, তিনি হয়তো অনেক স্বাদ করে, অনেক আশা করে, লাভের আশা করে হয়তো ফুলকপি লাগালেন নিজের জমিতে। তারপরে দেখা গেলো সেই সময় সেই বছর এত ফলন হলো যে ফুলকপির আর বাজার মূল্য পাওয়া যাচ্ছে না, ওভার প্রোডাকশন হয়ে গেছে। কি হবে? সব জায়গাতেই দাম বেশি, এই সব জায়গাতেই পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবিলিটি অনেক বেশি, লোকে বলবে কম দামে দাও, কম দামে দাও, তাহলে কম দামে পড়ে দাম পড়তে শুরু করবে। তাহলে এইগুলো কোথায় থাকবে? এগুলো হাই ভোলাটিলিটি। এগুলো কোথায় থাকবে? এগুলো হচ্ছে সিপিআই এর মধ্যে থাকবে, নট উইথ ডাব্লিউপিআই। এগুলো কোথায় থাকবে? এগুলো সিপিআই এর মধ্যে থাকবে, নট উইথ ডাব্লিউপিআই। এবার বলো তো দেখি, এই যে শুনলে এত বড় বড় কথা, ডাব্লিউপিআই, সিপিআই, হেনা তেনা, তাহলে আমাদের প্রিয় কোশ্চেনটা করি, যাতে তোমরা ইকোনমি কিছু পড়ে কিছু শিখেছো কিনা বুঝবে কি করে। যে জিনিসের দাম কত বেশি আগের তুলনায়, সেটার জন্য আমরা কি ইউজ করি? কি টার্ম? প্রাইস ইন্ডিকেটর और জিডিপি ডিফলেটার। মনে পড়ে? জিডিপি ডিফলেটার और প্রাইস ইন্ডিকেটর, নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি ইনটু 100। আবার বলেছিলাম রিয়েল জিডিপি মানে কি? রিয়েল জিডিপি মানে ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করে বানানো হয়েছে, ইনফ্লেশন অ্যাডজাস্টেড। সেটার একটা বেস ইয়ার থাকে, সেটার একটা বেস ইয়ার থাকে। এবার এই বেস ইয়ারটা কত হতে চলেছে? 2022-23 হতে চলেছে। কবে থেকে হতে চলেছে? 27শে ফেব্রুয়ারি 2026 থেকে হতে চলেছে।
তাহলে এটা আসার মতো কোশ্চেন, বেস ইয়ার কত হবে, এটা ফ্রম ফেব্রুয়ারি 2026। ঠিক আছে, তাহলে এটা আসার মতো কোশ্চেন একদম পিন পয়েন্ট করে দিই, মনে করে যে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করব, তাহলে এটা আসার মতো কোশ্চেন। বোঝা গেল যে জিডিপির মধ্যে ইনফ্লেশনের বা জিডিপি ক্যালকুলেশনের বেশি আর কত, এটা আসতে পারে। আরো আছে, আমাদের আর্টিকেলও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আরো আছে, ইনফ্লেশনের জন্য আছে আলাদা করে, আছে আইআইপি বলে একটা পুরো জিনিস আছে, তারও বেশি আর চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটার মানেটা কি, এই জিনিসটার মানেটা কি, খায় না মাথায় দেয়, লোকটা এসে জ্ঞান দিয়ে যাচ্ছে ফালতু ফালতু, তোমাদের এতে কি লাভ হবে, এটা জেনে তোমার কি লাভ হবে, এনজিডিপি রিয়েল জিডিপি এতখানি করে জিনিসটা জেনে তোমার কি লাভ হবে, তুমি বুঝতে পারবে যখন 2022 সাল শেষ হয়ে যাবে, যখন এই 2025 সাল এটা সরি 2022 সালে এটা যখন লাগু হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে 2022 সালে কি জিনিসের দাম ছিল, আর আজকে এখন 2026 সালে 2022 সালের তুলনায় জিনিসের দাম কতটা রিয়েলিস্টিক্যালি বেড়েছে। কারণ এর আগে কি ছিল, এর আগে তো সেই 2011-12 নিয়ে আমরা চলছিলাম, তখন আমাদের ডিমনিটাইজেশনের এফেক্ট বোঝা যায় না, সেই সময়কার কোভিড এর এফেক্ট বোঝা যায় না, জিএসটির এফেক্ট বোঝা যায় না, তাই না? তাই জন্য এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। চলো এগিয়ে যাই আমরা পরের কোশ্চেনের দিকে। সিপিআই কি মেজার করবে, অবভিয়াসলি ইনফ্লেশন মেজার করবে, বুঝিয়ে দিয়েছি আগেই। তারপরে আসি বাজেট এবং ট্যাক্সেশন। বাজেট ইজ প্রেজেন্টেড বাই, কার দ্বারা প্রেজেন্ট করা হয়, ফাইন্যান্স মিনিস্টার দ্বারা প্রেজেন্ট করা হয়। এই ক্লাসটা বাজেট যখন হবে ফেব্রুয়ারিতে, তখন আমরা ইউটিউবে করাবো, তোমরা থেকে দেখে নিও। চলো আর জ্ঞান দেবো না, চলে আসি। ইউনিয়ন বাজেট ইজ প্রেজেন্টেড ইন লোকসভা। ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কি, ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কি, ইনকাম ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কি, ইনকাম ট্যাক্স। জিএসটি কোন সালে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, 2017 সালে। জিএসটি ইমপ্লিমেন্ট কোন সালে করা হয়েছিল, 39 কোশ্চেনের অ্যান্সার 2017 সালে। চলো ঝটপট চলে আসো, আর একটুখানি তাড়াতাড়ি থাকো আমার সাথে, একটু এগিয়ে যাই আমরা। চলো চলো সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, অ্যান্সার করছো না কেন সবাই, সবাই সবার অ্যান্সার দেখতে পাচ্ছি না কেন? তোমাদের কি আর একটা দুটো ক্লাস লাগবে, মানে একটু জেনে রাখছি, তোমাদের কি আর কোনো পার্টিকুলার ক্লাস রিভিশনের জন্য কিছু দরকার হবে, সেটা একটু বলে রাখো তো। টপিক বলো, কি কি টপিক জানতে চাও তোমরা? দেখো আমি তো তোমাদেরকে এখন ইউটিউবে পড়াবোই, তোমাদের অ্যাজ পার শিডিউল আমরা যেটা করানোর করিয়ে দিয়েছি। এবার যদি তোমাদের কোনো টপিক থাকে সেটা বলো, তাহলে সেগুলো ইউটিউবে করাই, তোমরা আসো ইউটিউবে, অসুবিধা কি আছে, তাই না? এমসিকিউ ক্লাস ইউটিউবে চলে আসো, সকাল 10টা থেকে আসো, WBCS আড্ডা 24/7, আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলে এমসিকিউ সবকিছু করাচ্ছি। হ্যাঁ একই কথা তো বলছি জয়দীপ, ইয়ার প্ল্যানগুলোই করাচ্ছি, আজকে ইয়ার প্ল্যানই করিয়েছি, আজকে ইয়ার প্ল্যানই করিয়েছি। তোমরা আমার ওই এই এটাতে জয়েন করে যাও না। এই যে অন্য একটা মোবাইল থেকে এই জিনিসটা ছবি তুলে রাখো, এটা আমার টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড, এটা স্ক্যান করে রাখো, এইখানে সমস্ত ডকুমেন্ট আপডেট হতে থাকে। ঠিক আছে, এইটা তোমরা স্ক্যান করে রাখো, অন্য কোনো ফোন থেকে থাকলে ফোন থেকে একটা ছবি তুলে। কেন ওয়াইটির কমেন্টে কি সমস্যা, এতই যদি কমেন্ট পড়ি তাহলে স্যার পড়বো কখন, পড়াবো কখন, না তো কি করবো কি কখন, তাও তো চেষ্টা করি যতখানি করা যায়। তোমার কি সমস্যা হয়েছে চৈতন্য বলো, এই এটা থেকে কানেক্ট করো না, আমাদের আমাদের অডিটের বারণ আছে, আমরা এভাবে নাম্বার দিতে পারি না, ওটা অডিট ইস্যু হয়ে যাবে।
যদি তোমাদেরকে আমরা নিজেদের নাম্বার দিয়ে দিই। পেড ব্যাচের স্টুডেন্টদের নিজেদের নাম্বার আমরা দিতে পারি না। হাওয়েভার কন্ট্যাক্ট করার জন্য আমরা ইউটিউবে স্টুডেন্টদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য ইউটিউবে আমরা নাম্বার দিতে পারি, বুঝলে? আমরা নিজেরা পেড ব্যাচে ক্লাসের মধ্যে রেকর্ডিং এর মধ্যে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিতে পারি না, অডিটের বারণ আছে। হাওয়েভার ইউটিউবে আমরা স্টুডেন্ট বেসকে নিজেদের সঙ্গে যুক্ত রাখার, সংযুক্ত করার জন্য, বা ডকুমেন্ট যে ফ্রি ক্লাসগুলো হয় সেগুলো ডকুমেন্ট দেওয়ার জন্য, বা তাদের যদি কোনো কোয়ারি থাকে যাতে তারা আমাদের কন্ট্যাক্ট করতে পারে, তার জন্য আমরা ইউটিউবে ক্লাস নেওয়ার সময় নিজেদের নাম্বার দিয়ে হেল্প করার চেষ্টা করি। আশা করি সঙ্গীতা তোমার কোশ্চেন অ্যান্সার দিতে পেরেছি। বিক্রম দিয়ে জিজ্ঞেস করছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের ক্লাস। ইম্পর্টেন্ট কোশ্চেনের কোনো শেষ নেই, একটা ক্লাসে সবকিছু যে উদ্ধার হয়ে যাবে ইম্পর্টেন্ট কোশ্চেন তার কোনো মানে হয় না। তো ইউটিউবে যে ক্লাসগুলো করাবো আশা করি তোমাদের ভাল লাগবে, সেখানে ডিটেলে পড়ানো হয়। আমি পার্সোনালি খুব বিশ্বাস করি যে ডিটেলে পড়াতে, এবং যাতে রিভিশনটা হয়ে যায়। বারবার করে বলছি, 50 জন যারা মাথায় রয়েছে, কালকের ক্লাসের মধ্যে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে ওই মহারত্ন নবরত্ন, ওটার ক্লাসিফিকেশনের কি ক্রাইটেরিয়া অনুযায়ী যেগুলো বলার ছিল সেগুলোতে ডেটাটা একটু আপডেট করতে হবে। সেটা আপডেট করে আমি কালকের ক্লাসের মাদার পিডিএফটা দিয়ে দেবো, আর 22-এর জিনিসটা করে দেবো। দেখো যদি জয়েন করে যাও দেখবে ওখানে অলরেডি আজকে যে ক্লাসটা করিয়েছি সেই ক্লাসের পিডিএফ একটা দেওয়া আছে, সেখানে বাংলা এবং ইংরেজি দুটোই করা আছে, ঠিক আছে? সেখানে বাংলা এবং ইংরেজি দুটোই করা আছে। ওকে, চলো, যদি কারোর তাড়া থাকে তো চলে যেতে পারো, যদি মনে হয় না স্যার থাকি, ভাল লাগছে ক্লাসটা করছি, থেকে যাও, ক্লাস করো। ওকে, ঠিক আছে, ওকে চলো। জিএসটি কি টাইপের ট্যাক্স? জিএসটি কি টাইপের ট্যাক্স বলো? 1 মিনিট সময় দাও, দেখি একটুখানি, 1 মিনিট। আজকে ক্লাস ভালো লাগছে? অন্যদিনের ক্লাস ভালো লাগেনি? অন্যদিনের ক্লাস ভালো লাগেনি তোমার? লোক ক্লাসে এসে ক্লাসের মধ্যে থাকলে, ক্লাসের মধ্যে পড়াশোনা করলে সবারই ভালো লাগে, ফ্যাকাল্টিরও ভালো লাগে। চলো, প্রপার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। চলো এগিয়ে যাই। আনএমপ্লয়মেন্ট মিনস উইলিং টু ওয়ার্ক বাট নো প্লেস টু ওয়ার্ক। বোঝা গেল? চলো এগিয়ে যাই। ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট ইজ কমন ইন কি হবে? এগ্রিকালচার। মনরেগা স্কিম কি ছিল? 100 দিনের কাজ। 100 দিনের কাজ। এই মনরেগাটা আপগ্রেড হয়ে হচ্ছে কি বিকশিত ভারত জি রামজি স্কিম আসছে। বিকশিত ভারত জি রামজি স্কিমে কদিনের কাজ হবে? সেখানটায় হয়ে যাবে 125 দিনের কাজ। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা সমস্ত পরীক্ষা আসার মতো মাথায় রাখতে হবে। প্রপার্টি ইরাডিকেশন প্রোগ্রাম কি ছিল? সবকটাই। চলো, এক্সটার্নাল ট্রেড, ব্যালেন্স অফ ট্রেড মিনস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। ঠিক কি না? এবার আমাদের ব্যালেন্স অফ ট্রেড হতো না, কারণ আমাদের ম্যাক্সিমাম কি হতো, এক্সপোর্ট আমাদের কম, ইম্পোর্ট আমাদের বেশি, এক্সপেন্ডিচার মেথডে পড়তো ওটা আমাদের জমা। চলো, ইফ ইম্পোর্ট এক্সিড এক্সপোর্ট ইট ইজ কল্ড কি হবে?
যদি ইম্পোর্ট এক্সপোর্টের থেকে বেশি হয়ে যায়, যে কারণে আমরা এক্সপেন্ডিচার মেথডে এক্স মাইনাস এম করি, সেটা কি বলে? একদম ডাব্লিউটিও কি নিয়ে ডিল করে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তার নাম। সে কি নিয়ে ডিল করবে? অবভিয়াসলি ট্রেড নিয়ে ডিল করবে। কি নিয়ে ডিল করবে? ট্রেড নিয়ে ডিল করবে। খুব সিম্পল। ডাব্লিউটিওর হেডকোয়ার্টার কোথায় কে বলতে পারবে? 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 সুমিতা মন্ত্র বলছে জানি না স্যার, এই পিডিএফটা পাবো। হ্যাঁ, আলবাত পিডিএফটা পাবে। পিডিএফ নিয়ে তোমাদের কি এত সমস্যা বলো তো ভাই? কোন পিডিএফটা তোমরা পাওনি? হ্যাঁ, পিডিএফ কি দিই না আমি? আমার পিডিএফ আপলোড মোটামুটি টাইম টু টাইম ঠিক হয়ে যায়। পিডিএফ তো আমি খুব একটা ফেলে রাখি না বাবা। পিডিএফ নিয়ে এত তোমাদের কিসের মাথা ব্যথা? পিডিএফ কি এখানে এটা কি মানে আমার বাড়ির সম্পত্তি, সোনা দানা? এটা কি একদম মানে ভ্যালুয়েশন আছে? পিডিএফ আমি যত্ন করে রাখবো, তোমাদের দেবো না? বানাচ্ছি কাদের জন্য? তোমাদের জন্য বানাচ্ছি, তো তোমাদেরই তো দেবো। সিম্পল কথা। জেনেভা ইউএসএ? জেনেভা ইউএসএ? হায় ভগবান, হে ধরিত্রী তুমি দ্বিধা হও। সন্দীপা বলেছে জেনেভা ইউএসএ তে। ভাই লাদেন উড়িয়ে দিল ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উড়িয়ে দিল। জেনেভা ইউএসএ তে কোন কোন দিক দিয়ে হয় ভাই? একজন কি শেফার লিখেছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড কথাটা ওর উপরে বানানটা ঠিক লিখেছে। হায় ভগবান, সুইজারল্যান্ড লিখছে লোকজন। তো জেনেভা সুইজারল্যান্ডে হচ্ছে ডাব্লিউটিওর হেডকোয়ার্টার। জেনেভাটা সুইজারল্যান্ডে, বানানটা এটা জেনেভা, জি দিয়ে বানানটা হয়। জেনেভা সুইজারল্যান্ড, জেনেভাটা ইউএসএ তে নয়। ওকে, তো স্পেলিংটা হচ্ছে এটাই। এখানে এবার জিজ্ঞেস করছি যারা রয়েছে, কেউ কোনোদিন ওই একটা পুরনো শাহরুখ খানের সিনেমা আমরা যখন জন্মেছিলাম সেই সময়কার হয়েছিল, সেটা হচ্ছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, শাহরুখ খান আর কাজলের সিনেমাটা কেউ দেখেছো? ওই সিনেমাতে লোকজন সুইজারল্যান্ডে ঘুরতে গেছিল। তো অসাধারণ সিনেমা। তার থেকে অসাধারণ সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য। মোটামুটি কোনোদিন জীবনে পয়সা হলে, কোনোদিন জীবনে কোথাও ঘুরতে যাওয়ার আকাঙ্ক্ষা থাকলে ডেফিনেটলি নিজে বা নিজের স্পাউস মানে হাজব্যান্ড অর ওয়াইফ, ইফ পসিবল যদি সৌভাগ্য থাকে, নিজের মা বাবাকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করো। আমি যাইনি, বাট হ্যাঁ করতে পারলে খুবই ভালো লাগবে। এনিওয়ে চলো, জেনেভার ড্রিম থেকে এবার আমরা চলে আসি কোথায় বলছি সুইজারল্যান্ড, কোথায় বলছে দার্জিলিং। হায় ভগবান। আইএমএফ প্রোভাইড করে কি? আইএমএফ কি? আইএমএফ করার জন্য তোমাদেরকে একটা লম্বা গল্প বলেছিলাম, মনে আছে ক্লাসের মধ্যে? কিভাবে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এগুলো কিভাবে তৈরি হয়েছিল, সেই বিশ্বযুদ্ধের গল্প মনে পড়ছে? মনে পড়ছে? আর তারপরে কি বলেছিলাম, যেই হবে এসব হয়ে হয়ে পয়সার কন্ট্রোল কে নেবে? ইউএসএ নেবে। তাই জন্য আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এসবের সেন্টার কোথায় হবে? এসবের সেন্টার হয়ে যাবে সব ওয়াশিংটন ডিসি। মনে পড়ছে? এক্সপোর্ট ইনক্রিজ মানে কি? এক্সপোর্ট ইনক্রিজ হলে কি আসবে? না, তুমি ওই জন্য বলবে কেন? ওটা তো বাণিজ্য, ট্রেড। ওরা ট্রেড নিয়ে হিসাব নিকাশ করবে। ডাইরেক্ট পয়সা না তো, ডাইরেক্ট পয়সা হলেই সেটা ইউএসএ হয়ে যাবে।
যেমন দেখবে নৌবাহিনী বা মেরিটাইম কোনো কিছু এক্সারসাইজ থাকে বা মেরিটাইমের যদি কোনো ওয়ার্ল্ড লেভেলের ইনস্টিটিউট করতে হয় সেটা লন্ডন হবে ডেফিনেটলি। দেখে নিও। ওয়েট, আমি তোমাদের ক্লাসে একটা ম্যাপ বানিয়ে দেখি, আমি নিজের যেরকম ভাবে ম্যাপ বানিয়েছিলাম তোমাদের একটা ম্যাপ বানিয়ে দেবো, ইউটিউবে দেখিয়ে দেবো কিভাবে বানাতে হয় এগুলো। ঠিক আছে, চলো এগোই। বোরিং লাগছে ছেড়ে দেবো, বোরিং লাগছে ছেড়ে দেবো। মাথা 1 ঘন্টা হয়ে গেছে, মাথা হ্যাং করে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, মাথা হ্যাং করে গেছে লোকজনের। আমার স্টুডেন্টদের মাথা হ্যাং করে আবার, বলে স্যার আর পারছি না, স্যার আর পারছি না, স্যার আর পারছি না। আমার পাশের বাড়িতে একটা বাচ্চা আছে, ও ও মাঝে মাঝে এরকম আদো আদো গলায় পড়ে নিজের মাকে, পাই না মা, পাই না, এরকম ভাবে খুব সুন্দর করে মিষ্টি করে বলে। আমার স্টুডেন্টদের দেখে আমার মাঝে মনে হয় যে এই রে, এই রে, এবার এরাও বলতে শুরু করবে আর পারছি না, আর পারছি না স্যার, আর পারছি না। চলো, সেবি কি রেগুলেট করে? সেবি কি রেগুলেট করে? মাত্র 50খানা কোশ্চেনই করেছি। এগ্রিকালচার রেগুলেট করে সেবি? এগ্রিকালচার রেগুলেট করবে সেবি? হ্যাঁ, সেবি বসে বসে এগ্রিকালচার রেগুলেট করবে? শুভম জানা, সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা, এরকম টাইপের অ্যান্সার? সেবি করবে এগ্রিকালচার রেগুলেট? মানে ভুল বলতে হলে একটা মানে লেন্থ ব্রেথে ভুল বলো, মানে একটা ভুল বলাটা একটা মানে ডিগনিফাইড ভাবে ভুল বলো, মানে কোনো ভুলের কোনো ইয়ে নেই, মা বাবা নেই। সেবি ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ও বলে দিচ্ছে সেবি করবে কি না এগ্রিকালচার কন্ট্রোল। ভগবান, সত্যি উঠালে উঠালে, মেরেকে উঠালে। আগেরটা অ্যান্সার দিবি কেন? এখানে স্লাইডটা খুলে রয়েছে, আমি বুঝবো করে আগেরটা অ্যান্সার দিচ্ছিস তুই, আর আগেরটা অ্যান্সার দিতে যাবি বা কেন? তোকে তো তোমাদের সবাইকে তো বলছি কোশ্চেন নাম্বারটা লিখে অ্যান্সারটা বল, নইলে বুঝি কি করে আমি তুই কোনটার অ্যান্সার করছিস। এই যে আবার সবাই এ বি সি ডি করে লেখা, কেন 53 করে লিখতে অসুবিধা হচ্ছে? খুব কষ্ট হচ্ছে তোমাদের? হুম, সেন্সেক্স কিসের সঙ্গে রিলেটেড? সেটা হচ্ছে বিএসসির সঙ্গে রিলেটেড। আচ্ছা, সেন্সেক্স বস্তুটা কি বলতো? সেন্সেক্স বস্তুটা কি বলতো? সেটা হচ্ছে কি? এটা এটা হচ্ছে ইন্ডেক্স। কি বলে এটাকে? ইন্ডেক্স। সেন্সেক্স, নিফটি 50 এগুলোকে কি বলে? এগুলো হচ্ছে ইন্ডেক্স। হ্যাঁ, অ্যান্সার দেওয়া আছে, ইচ্ছে করে অ্যান্সার দেওয়া আছে, কারণ এই পিডিএফটাই দেবো যাতে পরে স্টুডেন্ট দেখতে পারে, বুঝেছো? অ্যান্সার ইচ্ছে করেই দেওয়া আছে। এটা ক্লাসের মধ্যে হচ্ছে, এমন নয় যে লোকজনকে সবসময় পরীক্ষা নিতে হবে। অনেকেই আছে যারা দেখে তার মাথায় ট্রিগার করছে, হ্যাঁ এটা দেখেছিলাম, তাই জন্য। চলো, লিবারাইজেশন হয়ে গেল। কে করেছিল লিবারাইজেশন? এলপিজি বলা হয় লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। কে ছিল ফাইন্যান্স মিনিস্টার তখন? কে বলতে পারবে কে ছিল ফাইন্যান্স মিনিস্টার তখন? কে ছিল ফাইন্যান্স মিনিস্টার তখন? ফাইন্যান্স মিনিস্টার রাজীব গান্ধী ছিল। ফাইন্যান্স মিনিস্টার রাজীব গান্ধী জীবনে কোনদিন ফাইন্যান্স মিনিস্টার ছিল? রাজীব গান্ধী ছিল কে? ইন্দিরা গান্ধীর পুত্র। ফাইন্যান্স মিনিস্টার জীবনে কোনদিন, উনি প্রাইম মিনিস্টার ছিলেন, ডক্টর মনমোহন সিং ছিলেন। তবে রাজীব গান্ধী ওই সময় বেঁচেও ছিলেন না, ওনাকে হত্যা করা হয়েছিল, অ্যাসাসিনেটেড হয়ে গেছিলেন। গভর্নমেন্ট ছিল পিভি নরসিংহা রাও, আর মানে প্রাইম মিনিস্টার ছিলেন পিভি নরসিংহা রাও, আর ফাইন্যান্স মিনিস্টার ছিলেন ডক্টর মনমোহন সিং। এলপিজি মানে বলে দিয়েছি, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। প্রাইভেটাইজেশন মিন্স কি? ট্রান্সফার টু প্রাইভেট সেক্টর। গ্লোবালাইজেশন মানে কি? ইন্টিগ্রেশন উইথ ওয়ার্ল্ড ইকোনমি। ফিসক্যাল পলিসি কিসের সঙ্গে রিলেট করে?
ফিসক্যাল পলিসি কিসের সময় হ্যাঁ ওপেন করা হয়েছিল, দেশের ইকোনমিকে ওপেন করা হয়েছিল, গল্পটা বলেছিলাম। মাত্র 2 সপ্তাহের মতো ফরেক্স রিজার্ভ আমাদের দেশের কাছে ছিল, মাত্র 2 সপ্তাহের মতো ফরেক্স রিজার্ভ ছিল। তখন গিয়ে বিসিসিআই কে, দূরদর্শনকে মিনতি করে বলতো যে আমরা ক্রিকেট ম্যাচ করাচ্ছি, আমাদের ব্রডকাস্টটা করে দিন। তারপরে যখন এটা হলো তখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেয়ার্সরা এলো, তারা বললো আপনার কত টাকা লাগবে, আমাদের ব্রডকাস্টিং রাইটটা দিন। সেই করে 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 কিভাবে তৈরি হলো মনে আছে? মনে পড়ছে ক্রিকেট কিভাবে ছড়িয়ে পড়েছিল দেশে দেশের মধ্যে, সচিনের খেলা কত সহজে দেখা যেত, অ্যাডভার্টাইজমেন্ট এলো, অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ তৈরি হলো, ধীরে ধীরে বিসিসিআই ফুলে ফেপে উঠতে শুরু করলো। এই সমস্ত গল্পের ছলে বলে গেছিলাম, মনে পড়ছে? আমি চেষ্টা করেছি যতখানি তোমাদেরকে গল্পের মতো করে ব্যাপারটা পড়ানোর। মনিটারি পলিসি কারা তৈরি করে? মনিটারি পলিসি কারা তৈরি করে? ফিসক্যাল পলিসি মানে ট্যাক্সের কি হবে, বাজেট কি হবে, কোথা থেকে সরকারের ইনকাম হবে, কোথা থেকে সরকারের খরচা হবে, এটা হচ্ছে ফিসক্যাল পলিসি। মনিটারি পলিসি হচ্ছে কি? মনিটারি হচ্ছে দেশের মধ্যে টাকার চলাচলটা কিভাবে হবে, সেটা কে ঠিক করবে? সেটা আরবিআই ঠিক করবে। টু বি প্রিসাইজ যদি বলে আরবিআই এর কে ঠিক করে, সেটা হচ্ছে আরবিআই এর মধ্যে থাকা মনিটারি পলিসি কমিটি তৈরি করে। যদি ফ্রেম বাই করি তাহলে আরো স্পেসিফিক করে বললে অ্যান্সারটা শুড বি কি? মনিটারি পলিসি কমিটি, এমপিসি। এমপিসি মানে মনিটারি পলিসি কমিটি। এখানে কজন মেম্বার থাকে? কজন মেম্বার থাকে? 3 ফ্রম আরবিআই, 3জন থাকে আউটসাইড অফ আরবিআই, কিন্তু রেকমেন্ডেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, জানা ছিল এটা? পড়িয়েছিলাম, পড়িয়ে দেওয়ার কথা না, পড়ানোর কথা না, বাট তবু বলে দিলাম। ঠিক আছে, চলো এগিয়ে যাই, চলো এগিয়ে যাই। আচ্ছা, একটু বোর্ডটা পরিষ্কার করে নি, বোর্ডটা বড় নোংরা হয়ে গেছে। চলো, ব্যাংক রেট ইজ ফিক্সড বাই আরবিআই। হোয়াইট রেভলিউশন কি নিয়ে রিলেটেড? হোয়াইট রেভলিউশন কি নিয়ে রিলেটেড? মিল্ক, ফাদার অফ হোয়াইট রেভলিউশন ভার্গিস কুরিয়েন। ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া MS স্বামীনাথন। ব্লু রেভলিউশন ফিশ, ইয়েলো রেভলিউশন অয়েল সিড। ভালো লাগছে ক্লাস করতে? মজা লাগছে? রিভিশন হচ্ছে? এর বাইরেও তোমাদের যেগুলো করতে হবে সেটা গভর্নমেন্ট স্কিম নিয়ে নিজেদেরকে আপডেট, গভর্নমেন্ট স্কিম, ফাইন্যান্সিয়াল কারেন্ট অ্যাফেয়ার্স। রেলের পরীক্ষায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসছে। আচ্ছা, এখানে যারা যারা গ্রুপ ডির অ্যাপ্লাই করেছো, গ্রুপ ডির কিন্তু 5 তারিখে পরীক্ষা থাকলে সেটার সিটি ইনফরমেশন যে লিঙ্কটা আছে, সিটি ইনফরমেশনের লিঙ্ক কিন্তু মেলে চলে আসছে। কার কার এসছে আমাদের জানিও, কার কার কোথায় পরীক্ষা পড়ছে জানিও, আমরা এগুলো নিয়ে ভিডিও আনছি। কিন্তু যদি কেউ এখানে থেকে থাকো যে অলরেডি রেলের গ্রুপ ডির পরীক্ষাটার অ্যাপ্লাই করে থাকো, দেখো সিটি ইনফরমেশন স্লিপ যদি 5 তারিখ পরীক্ষা থেকে থাকে তাহলে এসে গেছে অলরেডি। ওকে, এগিয়ে চলি আমরা। আচ্ছা, তোমার হয়েও গেছে, ভালো কথা। কারেন্সি নোট কোথায় প্রিন্ট হয়? নাসিকে প্রিন্ট হয়। রেপো রেট জিজ্ঞেস করেছি। আচ্ছা, এক্সাম হয়ে গেছে। ওকে, রিসেন্ট ইনফরমেশন জন্য কোথাও যেতে হবে না, গুগল টুগুল কিচ্ছু বুঝতে হবে না, শুধু গিয়ে লিখবে ব্যাংকার্স আড্ডা কারেন্ট অ্যাফেয়ার্স। আমি তোমায় দেখিয়েও দিয়েছি, ব্যাংকার্স আড্ডা কারেন্ট অ্যাফেয়ার্স। সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রতিদিন আমাদের একটা করে আর্টিকেল আসে, ডে ওয়াইজ। ওখান থেকে ধরে 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 শুধু খাতায় লিখে যাও,
দাদার মতো বলছি, স্যার দাদা যেভাবে বিশ্বাস করতে চাও করো, কারেন্ট অ্যাফেয়ার্স বছরের শেষে গিয়ে তৈরি হয় না। বিশ্বাস করো, কারেন্ট অ্যাফেয়ার্স বছরের শেষে গিয়ে কখনো তৈরি হয় না। তাই প্রতিদিন যদি লেখো, লেখার মধ্যে একটা চর্চা হবে। তুমি 2 মাস লিখে দেখো, প্রতিদিন সকালবেলা উঠে সকালবেলা বা সন্ধ্যাবেলা যে সময়টা তোমার পড়ার সময় হয়, একটা সময় এসে বসে ব্যাংকার্স আড্ডা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বলে গুগলে সার্চ করবে। আমি তোমাদের দেখিয়েছিলাম আগে, অত না দেখিয়ে তোমাকে নর্মাল বলে দিচ্ছি, ব্যাংকার্স আড্ডা কারেন্ট অ্যাফেয়ার্স গুগলে গিয়ে সার্চ করবে, দেখবে লেখো লেখো, তুমি তুমি লেখো না, তুমি 2 মাস লেখো, দেখবে ভুলো কিনা তারপরে বলো। প্রতিদিন যা যা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ওটা বই পড়ে, ওটা প্রিন্ট করে কিছু করতে যাবে না কিন্তু। আবার বলছি, আছে পড়ে নেবো, পিডিএফ পড়ে নেবো, দেখে নেবো, প্রিন্ট করে রাখলাম, প্রিন্ট কিচ্ছু না, জাস্ট পড়ো। যদি মনে হয় পড়ে মন থেকে লিখবে, সেটা করো। মানে তোমাদের বলছি, তোমাদের বলতে তোমরা বোঝো না কেন বা শুনতে চাও না কেন বুঝি না। বাংলাতেই তো বলছি ভাই, ব্যাংকার্স আড্ডা, এটা আমাদেরই কোম্পানি। গুগলে গিয়ে লিখবে এটা, ব্যাংকার্স আড্ডা কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি। গুগলে এটা সার্চ করবে, দেখবে পরপর পরপর দেখিয়ে দেবে, ডেট ওয়াইজ দিয়ে দেবে, সব লিখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স লেখো, লিখলেই কাজে দেবে। যদি তাড়াতাড়ি চাকরি পেতে চাও, এই এই অভ্যাসটা করো। যদি আবারও বলছি, যদি তাড়াতাড়ি চাকরি পেতে চাও এই অভ্যাসটা করো। বিকজ শোনো, দুটো জায়গা আছে পিটফল, মানে যেখানে তোমার পতন হবে, যেখানে তুমি গাড্ডায় পড়বে। সেটা হচ্ছে এক, ইংরেজি। কারণ অঙ্ক তুমি শিখলে প্র্যাকটিস করলে পারবে, রিজনিং তুমি শিখলে শর্ট ট্রিক দিয়ে করলে প্র্যাকটিস করলে পারবে, ইংরেজি তোমার ভুল করাবে। তুমি জিকে পড়বে, জিকে একটা সমুদ্র, তুমি জিকে পড়বে, সমুদ্রে হাতড়াচ্ছ, হাতড়াবে, সেটা সবাই হাতড়ায়, এটা কোনো, এর মধ্যে কোনো রকম ডিভিয়েশন নেই। বাট কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে শেষ করা যাবে না। বছরের শেষে যখন শুরু করবে যে ঠিক আছে আমার পরীক্ষা এসে গেছে, আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিচ্ছি 2 মাস 3 মাস 6 মাস, কন্টেন্টের অভাব নেই দুনিয়াতে। দুনিয়াতে কন্টেন্টের অভাব নেই, সবাই বানায়, সব ফ্যাকাল্টিরা বানায়, সব কোচিং ইনস্টিটিউট বানায়, আমরা বানাই, XYZ সবাই বানায়, সবার বই ভালো, কারো খারাপ না। কিন্তু তোমার হবে না, এটা তুমি জেনে রাখো। যদি তুমি মনে করো যে ঠিক আছে লাস্ট 1 মাসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সটা টেনে নেবো, হবে না, জীবনে হবে না। আমি আই এম টেলিং ইউ, জীবনে হবে না, কোনো দিন হবে না, সম্ভবই না এটা। কারণ বোঝো, এই কথাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বোঝাটা এবং মাথায় এটা মেনে নেওয়াটা, যে তোমার ব্রেনের একটা ক্যাপাসিটি আছে নেওয়ার মতো। তোমার ব্রেনের একটা, তুমি কি লিখছো আমি কিছু বুঝতে পারছি না বিক্রম স্যার, আমি এই অ্যাপসে আর্টিকেল খুঁজে পাচ্ছি না। কি তোমার কোন অ্যাপসে, কি অ্যাপ ফ্যাপ কিছু করতে হবে না, গুগলে গিয়ে পাতি এটা লেখো না। একবারও কি আমি অ্যাপের কথা বলেছি? গুগলে গিয়ে পাতি, গুগলে গিয়ে লেখো ব্যাংকার্স আড্ডা কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, এইটা লেখো। অ্যাপ ফ্যাপে খুঁজতে যাও না, সহজ সরল যেটা বলি সেটা শোনো, ঠিক আছে? তো প্রতিদিন এটা ডেট ওয়াইজ করে লিখতে শুরু করো, ডেট ওয়াইজ করে লিখতে শুরু করো। বিশ্বাস করো, মানে যদি তাড়াতাড়ি চাকরি পেতে চাও এটা করো, এটাতেই কাজ হবে। 3 মাস 6 মাস তোমার খাতা জমে যাচ্ছে, খাতা শেষ হয়ে যাচ্ছে, নতুন খাতা কেন, খাতার দাম যাই হোক না কেন ওইটুকুনি খরচা তোমায় করতে হবে। বা যদি কলেজ স্ট্রিট বা কলকাতার কাছাকাছি থেকে থাকো, কলেজ স্ট্রিট থেকে এসে দিস্তা খাতা নিয়ে নাও। আজকাল অনলাইনে দিস্তা খাতা পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু আমার জানা, এবং দিস ইজ দ্য মোস্ট এফিসিয়েন্ট ওয়ে টু ক্র্যাক কারেন্ট অ্যাফেয়ার্স। রোজ পড়ো, সকালবেলা বা বিকেলবেলা একটা সময় বসে লেখো। কি আর্টিকেল? কোন আর্টিকেল, মানে পলিটিক্যাল আর্টিকেল বলছো নাকি ব্যাংকার্স আড্ডাটা বলছো? আচ্ছা আগে শেষ করে নি, তারপরে তোমার কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। ঠিক আছে, এইগুলো সব পারবে, এগুলো অলরেডি বুঝিয়ে দিয়েছি, দেখো না পারার মতো কিচ্ছু নেই। হুম, চলো, খতম কাহানি। তোমাদের আজকে প্রায় 65খানা কোশ্চেন করালাম, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের মনে হবে যে এফেক্টিভ ব্যাপারটা। এবার তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কি কোথায় খুঁজে পাচ্ছ না দেখে নিই।
হ্যাং করে গেল নাকি বোর্ডটাই কি? ব্যাংকার্স আড্ডা কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে লিখলাম ব্যাংকার্স আড্ডা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? এই লিঙ্কটায় যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি অ্যান্ড মান্থলি পিডিএফ, এইটায় যাবে, এটাতেই যাবে, ঠিক আছে? অন্য কোথাও যাবে না। আর যারা যারা শুনবে তারা তারা লাভে থাকবে, যারা শুনবে না তারা পরবর্তীকালে নিজে ভুগার চান্স অনেক বেশি। সেটার জন্য সেটা তাদের দায়িত্ব। কেন বলছি? বিকজ তুমি যখনই পিডিএফ নেবে, মান্থলি ম্যাগাজিন নেবে, যখনই সেটা তুমি প্রিন্টেড ফর্মে করবে, ওটা তোমার কাছে তোমার ব্রেনে ইম্প্যাক্ট হতে ধরতে সময় লাগবে। তোমার জন্য সব থেকে এফিসিয়েন্ট ওয়ে হচ্ছে এটা পড়া। এখানে দেখো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে দেখো 2026 বলে প্রত্যেকটা ডেট ওয়াইজ দেওয়া আছে। এটা পড়ো, এটা খোলো, এরকম ভাবে আসবে। আমাদের এখানে সমস্ত রকম দেখো, টাটা গ্রুপ কি হবে, এই সেক্টর নিয়ে কি হচ্ছে, পরাক্রম দিবস, ভাইস প্রেসিডেন্ট কি বই রিলিজ করেছেন, ইন্ডিয়া কোথায় কি চুক্তি করেছে, জিআই ট্যাগ কি হয়েছে, রাজস্থানে কি বায়োলজিক্যাল পার্কে কি হয়েছে, সব কিছু দেওয়া আছে। তুমি যখনই লিখবে তোমার ব্রেন অটোমেটিক্যালি মাথার মধ্যে অলরেডি যে মানে মনে রাখার যে স্মৃতিশক্তি ক্ষমতার জন্য যে ব্রেনের যে কাজ, ব্রেন সেটা অটোমেটিক করবে। দ্বিতীয় কথা হচ্ছে লিখবে যখন, তুমি অনেকগুলো জিনিস একসঙ্গে বেনিফিট পাবে। আমার ব্যাংকের স্টুডেন্টদের, আমি যাদেরকে ব্যাংকের যখন পড়াই, আমার তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানোর মানে আমার পড়ানোর সাবজেক্ট হচ্ছে ব্যাংকিং অ্যাফেয়ার্স, ব্যাংকিং অ্যাওয়ারনেস, ইকোনমি, হ্যানা ত্যানা। তো আমি ওদের বলি তুমি কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড ব্যাংকিং কারেন্ট যে ফাইন্যান্সিয়াল জগতের যা খবর পড়বে সেগুলো তোমরা আমাকে লিখে পাঠাবে। বহুত ছেলে লেখে, বিশেষ করে যারা আরবিআই লেভেলের পড়ার জন্য পড়ে। তোমাদের কেন এটা বলছি? দেখো, তোমার ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, তোমাদের বা আমাদের সবার একটা অ্যাভারেজ অ্যামাউন্ট অফ আইকিউ বা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং আছে। সমস্যাটা কোথায় হচ্ছে গিয়ে, সমস্যাটা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে আমরা পড়ছি, প্র্যাকটিস করছি, পুরোনো জিনিস ভুলছি। লিখলে কি হবে? লিখলে তুমি জানো তোমার হাতের লেখায় তুমি জিনিসটাকে লিখেছো, তুমি ওই বানানটা, এখানে বানানটা সুইজারল্যান্ড না সুইজারল্যান্ড কি আছে সেটা তুমি দেখেছো, পিপল ফার্স্ট ডিপ্লোমেসি তুমি লিখেছো, তোমার হাত, তোমার চোখ, এটা মাল্টিপল অর্গান তোমার এখানে ইনভলভ হয়ে তোমার মাথায় একটা রেজিস্টার্ড হবে, হ্যাঁ আমি এই শব্দটা কোথাও এই জায়গায় পড়েছিলাম। এটা 2 মাস 3 মাস পরে গিয়ে করলে কোনোদিন সম্ভব হয় না। তখন তোমার কি হয়, তখন তোমার ব্রেনের উপরে লোড পড়ে। কিন্তু এখন থেকে করলে খাটনি আছে, ডেডিকেশন লাগবে, বেশি কিছু না। আমাদের দেখো একটা পেজে কতখানি হার হয়, 4-5টা হয়তো, এই যে দেখো কতগুলো দিয়েছে, 9টা 10টা। এখানে অ্যাড চলে এলো। তাহলে এবার এখানে হিসাব করে দেখলে এখানে নাম্বারিং কত নম্বর আছে, 15টা খবর দিয়েছে, মাত্র 15টা খবর। 15টা জিনিস এখানে দেখতে মনে হচ্ছে এত বড় পেজ করে, খাতায় পড়ে যখন নিজের ভাষায় শর্টে বাংলা বা ইংরেজিতে লিখবে তো বেশি সময় লাগবে না। লিখলে দুটো জিনিস আরো কি লাভ হচ্ছে, যদি ইংরেজিতে লেখো, প্রথম কথা তোমার ইংরেজি লেখার প্র্যাকটিস হচ্ছে, ছোট ছোট থেকে আরম্ভ করে বড় বড় গ্রামারের যে ভুলগুলো হয় সেটা তুমি নিজে থেকে দেখছো যে স্যার এটা পড়িয়েছিল। বাংলায় নেই কেন? বাংলা গুগলে ট্রান্সলেট করে বাংলা করে নিবি, গুগলে যাবি, গুগলে বাংলা ট্রান্সলেট করা যায়, বুঝলি তো? নাজমুল লস্করকে বলছি, নাই কেন ফেন এসব দাবি করতে আসবে না বাবা। যা দেওয়া আছে সব সব তোমার হাতের জন্য, তোমার সুবিধার জন্য সবকিছু করা রয়েছে। এটা গুগলের ইটসেলফ, গুগলের সঙ্গে টাই আপ করা কোম্পানি। আমার মেল দেখো গুগল জিমেলে খোলে, অথচ মেলের ডোমেন দেখো আড্ডা 24/7। তোমাকে আমি লিটারেলি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। এইখানে গেলে এই 3 ডট মেনুতে ক্লিক করলে এটাকে এই তুললাম, এই যে ট্রান্সলেট অপশন রয়েছে দেখতে পাচ্ছ, এই ট্রান্সলেটে ক্লিক করবে, ইংলিশ টু বাংলা, এই পুরো জিনিসটা বাংলায় ট্রান্সলেট হয়ে গেল, এই পুরো জিনিসটা বাংলায় ট্রান্সলেট হয়ে গেল, ঠিক আছে?
সব সিস্টেম আমরা করে রেখেছি। তুমি শুধু জাস্ট নিজের মতো করে এক্সিকিউটটা করো, ডেডিকেশন দিয়ে প্রতিদিন ধৈর্য ধরে খালি এক্সিকিউশনটা তুমি করো, তোমার পার্ট অফ জবটা তুমি করো, তাহলেই হবে, আর কিচ্ছু না। প্রচুর জ্ঞান দিয়ে ফেললাম, আজকে শেষ ক্লাস, তাই কাউকে বকাবকি করতে আমার ইচ্ছা নেই। ইটস এ ভেরি ইমোশনাল টাইম। যে তো যাও, দুনিয়ায় লড়ো, পড়ো, চেষ্টা করো। সবাই একসঙ্গে সাকসেস পাবে না, ফেল হবে, মন ভেঙে পড়বে না, পড়বে, সাকসেস পেতে হবে। নিজের যদি কখনো মনে হয় যে অনেক পড়া হয়ে গেছে, অনেক হয়ে গেছে, মনে রাখবে তোমার বাড়িতে তোমার অভিভাবক মা বাবা আশা করে বসে আছে। যদি ছেলে হও বা মেয়ে হও, বা জেন্ডার স্পেসিফিক না হয় বলছি না, তবে তোমার পছন্দের কোনো মানুষ থাকলে, তোমাদের সবার সেই রকম বয়স এসছে, পছন্দের কোনো মানুষ নিজের থাকতে পারে, সে তোমার উপর ভরসা করেছে। বিশেষ করে যদি তুমি ছেলে হয়ে থাকো, তাহলে তোমার জন্য কোনো তোমার বিয়ে করা, তোমার সাথে সংসার করার জন্য কেউ ওয়েট করে রয়েছে। সেই ইমোশনগুলোর কথা ভেবে, এবং মনে রাখবে যে হারার জন্য, গিভ আপ করার জন্য 1000টা জিনিস আছে, শুধু তুমিই আছো যে গিভ আপটা করবে না, কারণ তোমার জিততেটা হবে। আজকে হোক আর কালকে হোক, 1 মাস বাদে হোক আর 2 মাস বাদে হোক, জেতার লড়াইটা তোমার। আর আমরা রয়েছি, এনি টাইম এনি হেল্প ইউ নিড। আমাদের টেলিগ্রাম রয়েছে, আমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারি না, যদিও ইউটিউবে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারি। তাই ইউটিউবে আমাদের ক্লাস হবে, আমাদের সঙ্গে তোমরা সংযুক্ত থাকতে পারো। তো দ্যাট বিং সেড, আর বেশি কিছু বলার নেই। তোমার ইফ এনি কোশ্চেন্স। আমার বাড়ি বেলঘুরিয়া বলে একটা জায়গায়, কলকাতার অতি কাছে। দমদম বলে একটা জায়গা আছে, তারপরের জায়গাটা হচ্ছে বেলঘুরিয়া, সেখানে আমার বাড়ি। এনি মোর কোশ্চেন্স? যদি না থাকে, আমি একটা কোশ্চেন করতে চাই। আমি তোমাদের কেমন পড়ালাম? আমি কি জাস্টিফাই করেছি? আমি তোমাদের পড়ানোর জন্য আমি যে মায়নাটা নিই, আমি কি জাস্টিফাই করতে পেরেছি? আমি কি তোমাদের ইকোনমিক্স এর প্রতি ভয় সরাতে পেরেছি? ওভারঅল 10-12 দিন যে কদিন আমি ক্লাস করিয়েছি, ইকোনমি নিয়ে তোমাদের মানে ভয় গেছে, ভীতি গেছে? ওকে, আই রিমেম্বার সন্দীপা, আই রিমেম্বার। আমি প্রথম দিন যখন ক্লাস করেছিলাম, অনেকজন অনলাইন এসেছিল, আমি তোমার কমেন্টটা পড়েছিলাম, বলেছিলাম যে বাই দ্য টাইম আমি শেষ করবো, আমি তোমাদের মধ্যে থেকে ইকোনমিক্স এর ভয়টা হাটিয়ে দেবো। আমি চেষ্টা করবো তোমাদেরকে সহজভাবে শেখানোর। তো আই গেস আমি সেটা করতে পেরেছি। আচ্ছা, কোনো 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 ভিডিও যদি তোমাদের মনে হয় কোয়ালিটি ভালো নেই, বা কোনো ভিডিও যদি তোমাদের এরকম কিছু আছে যে কোনো একটা ভিডিও পার্টিকুলার রিশুট করে দেবো, এরকম কিছু আছে? এটা শুট করে দিতে হবে, ওই ভিডিওটাতে বোঝা যাচ্ছে না কিছু। স্যার একটা কথা ছিল, তাহলে ক্লাসটা কি ইউটিউবেই হবে? হ্যাঁ, ক্লাসটা ইউটিউবে তো ফ্রি ক্লাস হবে, তোমার তো পেড ব্যাচ। ইউটিউবে চ্যানেলটার নাম বলে দিলাম, WBCS টপার, আন্ডার 24/7 WBCS টপার। দেখি এখানে দেখায় কিনা, দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে ক্লাসটার তো এখানে আমি পড়াই, তো তোমরা আসতে পারো। দীপার বিরিয়ানির দোকান আরো ছিল এরকম। ঠিক আছে, তো কারো কোনো কোশ্চেন থাকলে লাস্ট পয়েন্টে বলে নাও। আচ্ছা, যেটা জিজ্ঞেস করছি, কোনো থ্যাংক ইউ সো মাচ। আমার ক্লাস আপনাদের ভালো লেগেছে, এটা শুনেও খুব ভালো। আমার ভালো লাগার জায়গাটাও একটু তৈরি করে দিও।
আমার ভালো লাগার জায়গাটা একটু তোমরা একটু তৈরি করে দিও, সেটা হচ্ছে জবটা পেও, কাম হোয়াট মে। এবং শোনো, তোমাদের সঙ্গে এগুলো জিনিসগুলো হতে চলেছে, এটাই হবে। সামনে কিছু পরীক্ষা আসবে, তোমাদের মধ্যে কেউ কেউ পারবে, কেউ কেউ পারবে না, দিস ইজ ফ্যাক্ট। কেউ কেউ পারবে, কেউ কেউ পারবে না। চারিপাশে প্রচুর নেগেটিভিটি হবে। তোমার বাড়ির লোক থেকে আরম্ভ করে, তোমার প্রিয় বন্ধু থেকে আরম্ভ করে, তোমার প্রিয় মানুষ, অনেকেই নেগেটিভ কথাবার্তা বলতে পারবে, অনেকে করাপশনের দোহাই দিতে পারে, পশ্চিমবঙ্গে হয় না এসব কথাবার্তা বলতে। নেগেটিভ কথা বলার জন্য 1000-100 খানা লোক আছে। হ্যাঁ, এই সমস্ত ঢপের চপ বলার জন্য প্রচুর লোক আছে, তোমাকে নেগেটিভ করার জন্য প্রচুর লোক আছে। বিশ্বাস করো, চাকরিটা তোমায় পেতে হবে, ক্র্যাকটা তোমায় করতে হবে। এটা এমন একটা চাকরি হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের হলে, যেখানে তোমার চাকরি জীবনের পরে পেনশনের দায়িত্ব, সেটা যদিও কন্ট্রিবিউটরি পেনশনের ব্যাপার স্যাপার, বাট তাছাড়াও সিজিএইচএস বলে একটা ব্যাপার থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, সেটা ইন জেনারেল সেন্ট্রাল এসএসসি দিয়ে যারা পায় তারা পায়। রেলে হয়তো অতটা থাকে না, রেলে বিআরসিং এ হয়, যাই হোক, রেলে আলাদা হাসপাতাল আছে, হোয়াট এভার। মুদ্রা কথা, গভর্নমেন্ট মেশিনারির পার্ট হলে তোমার ফিউচারের দায়িত্ব, তোমার অর্থনৈতিক উন্নতির দায়িত্ব পুরোপুরিভাবে গভর্নমেন্ট নিচ্ছে, তোমার ইনকামের সিকিউরিটির দায়িত্ব গভর্নমেন্ট নিচ্ছে। সুতরাং সেই সিকিউরিটি পেতে হলে আজকে তোমার কতখানি খাটতে হবে তুমি সেটা বুঝে নাও। বিকজ প্রচুর আনএমপ্লয়মেন্ট, চাকরি অল্প, কম্পিটিশন বেশি। তাই তুমি কি শুনবে সেটা পাশের লোক কি বলছে সেটার ব্যাপার, তুমি কোনটা কনজিউম করবে সেটা তোমার উপরে। আমি আশা করি বোঝাতে পারলাম। তুমি কি শুনবে, তোমাকে বাড়ির লোক এসে কি বললো, বাইরের লোক, বাড়ির লোক, পরিবারের লোক, মামা, কাকা, দাদা, যে এসে কি ঘ্যান ঘ্যান করলো, কি মাথা খেলো, সেটা তাদের ব্যাপার। কিন্তু তোমাকে নিজেকে পজিটিভ থাকতে হবে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাসটা কি, আমার এখানে ইকোনমি ক্লাস হয়, আমি এখানে ইকোনমি পড়াই। তোমরা চাইলে চ্যানেলটা ফলো করতে পারো, চ্যানেলে সমস্ত কিছু ক্লাসই হয়, সমস্ত কিছু ক্লাস হয়। এখানে তোমরা এই চ্যানেলটা ফলো করতে পারো, এই চ্যানেলে সবকিছুর ক্লাসই হয়। সুমিত স্যার ইংরেজি করান, সুমিত স্যার ইতিহাস পড়ান, এই যে আমাদের পিছনে রয়েছে এখানে ছবিতে গোপীনাথ স্যার, ইনি রিজনিং করান। সবকিছু ক্লাস হয়। তো চ্যানেলটা ফলো করে নিও। আর যদি চাও আমার ক্লাস করতে, আমি ওখানে একটু অন্যরকম ভাবে, অন্য আঙ্গিকে পড়াচ্ছি, পারলে এই ভিডিওটা দেখো। আজকে থেকেই শুরু হয়েছে ওখানে ক্লাস, একদম বেসিক থেকে 5 ইয়ার প্ল্যানিং থেকে শুরু করেছি, যদি চাইলে দেখে নিতে পারো। খুব খুব আস্তে আস্তে অল্প অল্প সেগমেন্ট করে করে পড়াচ্ছি, তো চাইলে দেখে নিতে পারো। আর যেটা তোমরা এডিশনালি করতে পারো, যেটা একটা জিনিস আমি সবাইকে যে সুবিধাটা দিয়ে থাকি, যদি চাও তাহলে এটা আমার মেল আইডি, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স হোক, ফাইন্যান্সিয়াল কোনো নিউজ হোক, কোনো কিছু বুঝতে পারছো না বা কোনো কিছু এক্সামের জন্য, যেমন অনেকেই থাকে আরবিআই গ্রেড বির জন্য পড়ছে, তাদেরকে বলা আছে তারা ডেসক্রিপটিভ লিখে পাঠায়। তোমাদের যদি এরকম থাকে ডেসক্রিপটিভ কিছু লিখছো, রেলের পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স জন্য যেটা লিখছো ওটা আমায় লিখে পাঠানোর কোনো দরকার নেই, ব্যাংকার্সের সাইট থেকে নিজে লেখো, নিজের নোটস করো, ওটা আমায় দেখানোর কোনো দরকার নেই, তাই জন্য পাঠাবে না। কোনো যদি জেনুইন কোয়ারি থাকে আমাকে মেল করো, কোনো যদি জেনুইন কিছু বুঝতে পারছো না কিছু পড়ে আমাকে জানা হয়, আমাকে মেল করো। আমরা সম্পূর্ণভাবে তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের ঐকান্তিক ইচ্ছা তোমরা চাকরিটা আলটিমেটলি ফাইনালি ক্র্যাক করো। ফর দ্যাট উই আর অ্যাবসলিউটলি ডেডিকেটেড। দেখো আমার ক্লাস টাইম 1টা থেকে 2টো, আমি 1টা 40 হয়ে গেছে তোমাদের সঙ্গে বকবক করছি, হয়তো তোমার মনে হচ্ছে বোরিং লাগছে, তাই বেশি দীর্ঘায়িত করবো না, অনেকখানি সময় তোমরা আমাকে দিয়েছো। তাই শেষ দিন শুধু তোমাদেরকে আশ্বস্ত করতে চাই একটা জিনিস বলে, যে আমরা তোমাদের সঙ্গে রয়েছি। কোনো কিছু বুঝতে না পারলে, কোনো কিছু ডাউট হলে টেলিগ্রাম চ্যানেলের অলরেডি কিউআর কোড দিলাম, নিজের মেল আইডিও দিয়ে রাখলাম। আমি নিজে মানুষটা একটু টেলিগ্রাম অফিসের কাজের জন্য শুধু আপলোড করতে হয় তাই করি, অতটা ফলো করি না, অতটা ফলো টেকসাভিও নই, পারিও না। কিন্তু আমাকে মেল করে কিছু জিজ্ঞেস করলে হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু অ্যান্সার ঠিক পাবে, নিশ্চিন্তে থাকো। কোনো কিছু যদি বোঝার থাকে, বুঝতে না পারো, আমি বুঝিয়ে দেবো।
তুমি মাধ্যমিক দিচ্ছ? হ্যাঁ স্যার, এক্সামে এক্সট্রা পেপার নেওয়া যাবে কি? মাধ্যমিক দিচ্ছ তুমি, রচনা লিখবে? হ্যাঁ, তুমি জানো না কোন পরীক্ষায় পড়াশোনা করছো তুমি? এক্সট্রা পেপার নেওয়া যাবে ইন দ্য সেন্স, কি সেন্সে এক্সট্রা পেপার কিসের জন্য? তোমার অ্যান্সার তো নেবে ইয়েতে, কম্পিউটারে, সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট হবে। তোমার তোমার লাগবেটা কেন? তোমার রাফের জন্য, রাফ কাজের জন্য তুমি মাদ দিয়ে নিচ্ছ? রাফের জন্য বলছো? রাফের জন্য পেপার নেওয়া যেতেই পারে, পেপার নেওয়া নিয়ে আলাদা পেজ দিয়েই দেবে, ওসব নিয়ে কোনো চিন্তা নেই। ঠিকঠাক প্রশ্ন কর না ভাই, কি সব হাবিজাবি প্রশ্ন করছিস? কমন সেন্স এটা। আরে এক্সামের জন্য এক্সট্রা পেপার দেবে না কেন? লোকে পরীক্ষা দিচ্ছে, তার যদি এক্সট্রা রাফশিট লাগে, রাফশিট কেন দেবে না? নিশ্চয়ই দেবে। কটা লাগে রাফশিট? যত বড় বড় রাফশিট দেয়, 3-4 ফোল্ডের একটা শিট দেবে, ওতে অনেক হয়ে যায়। একটা পেজ যদি দরকার হয় চাইলে ঠিকই দেবে, না দেওয়ার মতো কিছু নেই। আচ্ছা, আমার কাছে তোমাদের কোনো কোশ্চেন আছে? হাবিজাবি কোশ্চেন ছাড়া কোনো কোশ্চেন নেই? তাহলে বন্ধ করে দিই, হয়ে গেছে, খতম, শেষ করি। চলো টাটা, সাকসেস পেয়ে দেখাও, আমরা খুশি হব। সেশন যদি ভালো লাগে তাহলে একটু তাহলে বন্ধ করে দিচ্ছি। ওকে, চলো, সাকসেসটা পেও, সাকসেসটা ম্যাটার করে। বাই বাই, সবাই ভালো থেকো।